আচ্ছা, জসুই ইসি কি বলা যায় না? হ্যাঁ, হ্যাঁ, je suis ici, yeah. Je suis ici, I'm here. ওকে, আচ্ছা, হ্যাঁ আমি বের করছি। এই প্রশ্নটা পড়েন একটু আমি ভাই কি বলতেছে? প্রচুর অডিও শুনতেছি, ইউটিউবের অনেক ভিডিও দেখতেছি প্রত্যেকদিন 2-3 ঘন্টা করে। ওকে, খুবই ভালো করতেছেন আরকি লিসনিংটা। কারণ আপনি তো নিজেই বুঝতে পারতেছেন, তাই না? যে কোথায় আপনার ইমপ্রুভটা লাগবে, রাইট? জি, জি। আমি এখন ভাই ওই যে ইজি ফ্রেঞ্চের মানে অনেক কনভারসেশন আমি মানে ওদের বুঝতে পারি কি আচ্ছা। বলতেছে। এখন যেটা মানে হবে সাবটাইটেল শুনেন, এখন যেটা হবে ওইগুলো তো একটা র‍্যান্ডম কনভারসেশন। আপনাকে একটা জি, স্ট্রাকচারড কনভারসেশন এ আসতে হবে। রাইট? লাইক জি, জি, পরীক্ষা ডেফিনিটলি। আমি পরীক্ষা দিবেন আপনি ওই 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 যেখানে ওগুলো তো প্রশ্ন, তাই না? ওই প্রশ্নগুলা আপনি ৪০ জি, টা জি, প্রশ্ন পরীক্ষা দিবেন। দিয়ে আপনার কয়টা হচ্ছে, জি, জি। কয়টা বুঝতে পারতেছেন। এখন এই ধাপে আপনাকে আসতে হবে। আপনি সাইডের আউটসাইড লিসনিং গুলো এখন বন্ধ করেন। ঠিক আছে? ওইগুলো দিয়ে ও আসলে আচ্ছা, আচ্ছা, ওগুলো হ্যাঁ, ওগুলো বন্ধ বন্ধ করব। করতে হবে। কারণ ওইগুলো পরীক্ষা না, হ্যাঁ? জি, জি, বুঝতে পারছি। না আমি হচ্ছে ভাই ওই যে মানে আগে তো দেখা যাচ্ছে যে ওরা কি বলতেছে আমি ওয়ার্ডই ডিস্টিংগুইশ করতে পারতাম না। এখন মানে জাস্ট একটু ওয়ার্ডটাকে একটু মানে কানের সাথে ইউজ টুর জন্য আরকি। অবশ্যই। ওকে ফাইন, আমি জি, হ্যাঁ, এক্সামের গুলাই দেখবো। জি। এখন শুধু এক্সাম আর কোন বাইরে দেখার কোন সময় নেই। ওকে, ওকে, ঠিক আছে। এটা পড়েন। ২ নাম্বার পড়েন অ্যাক্টিভিটি ২ অ্যাক্টিভিটি কিন্তু ২। আমি তো এটা পাচ্ছি না কেন আমি তো বুঝলাম না বইতে। ছেড়ে এটা টেস্ট 1 না? হ্যাঁ, টেস্ট 1। কোয়েশ্চেন 18। ও হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আমরা এটা তো মনে হয় আগে একটু করছিলাম, তাই না? না, না, না। এটা এটা এরকমই প্রশ্ন আরো ৩ টা ছিল, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, প্রিভিয়াস। আচ্ছা, আচ্ছা। মনে অ্যাক্টিভিটি করে তো 2 হ্যাঁ, ওকে, হ্যাঁ, ওকে। হ্যাঁ, আমরা অ্যাক্টিভিটি 1 টা করছি। ওকে। হ্যাঁ। Ok, vous allez attendre 3 personnes répondent à la question suivante. সুইভন। Ok. Oh, suivant, suivant. Ok. Suivant the following. হ্যাঁ, বলে। Faut-il interdire euh, les voitures à essence dans les centres-villes? বুঝতে পারছেন কি বলতেছে? একটু দেখতেছি ভাই। ফতিল তো বুঝলাম। নেসেসারি গাড়ি ইন দা আচ্ছা আহ শুধু আমি জাস্ট একটা ওয়ার্ডটা বুঝতেছি না, সেকেন্ড এসেন্স। ওয়ার্ডটা। আন্তর্দিক। হ্যাঁ, হ্যাঁ। আন্তর্দিক মানে হচ্ছে প্রহিবিট করা, নিষিদ্ধ করা। ইন্টারমিডিয়েট। ও হুম, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। প্রফিট। আচ্ছা এবার তো বুঝলাম। সিটি সেন্টারের না না সেন্টারের সিটিতে সিটিতে সিটির হ্যাঁ, সেন্টারে সন্ত্রাস। সিটির সেন্টারে গাড়ির কি প্রভিট করা দরকার? ইট ইজ নেসেসারি টু prohibit car in the city center. কিন্তু আরেকটা ওয়ার্ড মিসিং হয়েছে। এটা Essence, ইম্পোর্টেন্ট। essence, এসেন্স। essential, না, essence, essential. না, 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 ইটস নট এসেনশিয়াল। এসেনশিয়াল কে এসোসিয়াল বলে, হ্যাঁ? এসস মানে হচ্ছে Okay. অয়েল, অয়েল, তেল। তেল মানে তেলে চলা গাড়ি। বুঝতে পারছেন? Le voiture à l'essence, à Oh, essence. okay, 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 okay. এটাই তো essential, এটাই তো মানে মেইন। রাইট, রাইট। ওকে। সো বলতেছে যে ইজ ইট নেসেসারি টু প্রহিবিট দ্য ওয়েল কারস মানে কারস রান বাই ওয়েল dans les centres-villes মানে একটা শহরের যেই মেইন যেই জায়গাগুলো, তাই না? সিটি সেন্টারে আরকি। মেইন শহরের Okay, okay, মধ্যে okay. যে তেলে চলা গাড়ি এটাকে নিষিদ্ধ করা জরুরি কিনা বা প্রয়োজন কিনা বা করতে হবে কিনা, হ্যাঁ? সো এই কথার উপরে Okay. ৩ জন ব্যক্তি তাদের মতামত দিয়েছে, হ্যাঁ? সো বোধহয় আদিকে সি লা পারসন interrogée। সো তাহলে ওই যে আগের মতোই যে এটা কি সে 100% এর পক্ষে? এটা মানে এটা কি বন্ধ করার পক্ষে? না এটা পার্শিয়ালি পক্ষে? না এটা টোটালি বিপক্ষে? বা এর কোনো মতামতই নাই, হ্যাঁ? উনার কোনো মতামত নেই। আচ্ছা, আচ্ছা। তাহলে কোনটা ভাই হবে? একটা কোয়েশ্চেন জি। একটু ভাই। এখানে তাহলে যে কোয়েশ্চেন গুলো আসে মানে এই কোয়েশ্চেন গুলো কি সবগুলাই ৩টাই সেম থাকবে? এরকমই থাকবে? কেউ পক্ষে, কেউ বিপক্ষে এরকম থাকবে? হ্যাঁ, 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 হ্যাঁ। এরকমই থাকবে। ঠিক এরকম ওকে, প্রশ্নই ওকে, থাকবে, ওকে। হ্যাঁ? এরকমই থাকবে।
কারণ এটা তো আলাদা, আলাদা অডিও আছে, তাই না? পার্সন আ, পার্সন দো বলেই তো দেয়। তো তখন কোন পারসন কি আচ্ছা, বলতেছে ওইটার উপর বেস করে আপনার প্রশ্ন তো একটা, সবার জন্য সেম কোয়েশ্চেন, তাই না? সেম কোয়েশ্চেন। বাট জি, জি। অপশন ৪ টা। যে সে কি বলল, আপনি যদি বুঝতে পারেন যে যদি পক্ষে বলে তাহলে সে পক্ষে, হ্যাঁ? না হইলে নাই। বা বিপক্ষে বললে বিপক্ষে এরকম। আচ্ছা, সবার জন্য কোয়েশ্চেন সেম। আচ্ছা তাহলে আমি ফার্স্টটা প্লে করতেছি, হ্যাঁ? ১৮ নম্বর ১৮, ১৯, ২০ ৩ টা কোয়েশ্চেন আছে। তো আপনি আপনার মতো করে দাগায় রাখেন। আম এটা তাহলে ১৮ নম্বর অডিও। আমি একটু জাস্ট খাতাটা নিয়ে নিই, আমি একটু নোট করতে পারবো যখন অডিওটা বলতেছে। উম, হ্যাঁ, বলছি। École de langue Raston. Test 1. Activité 18. 19, 20. Vous allez entendre 3 personnes répondre à la question suivante. Faut-il interdire les voitures à essence dans les centres-villes? Indiquez si la personne interrogée A est pour à 100%. B est moyennement pour. C est totalement contre. D n'a pas d'avis sur la question. Personne 1. Il faut prévoir des alternatives pour les personnes qui dépendent de leur voiture, notamment les habitants des zones périphériques et les professionnels. Personne 2. C'est une nécessité pour améliorer la qualité de l'air et réduire la pollution sonore. Les transports en commun et les modes de déplacement doivent être privilégiés. Personne 3. C'est une mesure liberticide qui pénaliserait les automobilistes sans résoudre le problème de la pollution. Il faut investir dans des technologies plus propres plutôt que d'interdire. পারছেন কি? ধরতে পারিনি, একটু শুরুর দিকে ধরতে পারি, পরে দেখা যায় হারায় যায় ট্র্যাক। আরেকবার একটু ধরে। Répondre à la question suivante. Faut-il interdire les voitures à essence dans les centres-villes? Indiquez si la personne interrogée A est pour à 100%. B est moyennement pour. C est totalement contre. D n'a pas d'avis sur la question. Personne 1. Il faut prévoir des alternatives pour les personnes qui dépendent de leur voiture, notamment les habitants des zones périphériques et les professionnels. Personne 2. C'est une nécessité pour améliorer la qualité de l'air et réduire la pollution sonore. Les transports en commun et les modes de déplacement doivent être privilégiés. Personne 3. C'est une mesure liberticide qui pénaliserait les automobilistes sans résoudre le problème de la pollution. Il faut investir dans des technologies plus propres plutôt que d'interdire. এখন এখন হালকা বুঝতে পারছি, আমার কাছে মনে হচ্ছে লাস্টের মহিলা বলতেছে যে টোটালি বাদ দিতে। সে হচ্ছে সি ওকে, বলতেছে। ওকে। আর ১৮, ১৯? আর একবার একটু প্লে করবেন ফার্স্টের দুটো। Entendre 3 personnes répondre à la question suivante. Faut-il interdire les voitures à essence dans les centres-villes? Indiquez si la personne interrogée A est pour à 100%. B est moyennement pour. C est totalement contre. D n'a pas d'avis sur la question. Personne 1. Il faut prévoir des alternatives pour les personnes qui dépendent de leur voiture, notamment les habitants des zones périphériques et les professionnels. Personne 2. C'est une nécessité pour améliorer la qualité de l'air et réduire la pollution sonore. Les transports en commun et les modes de déplacement doivent être privilégiés.
Personne 3. C'est une mesure liberticide qui pénaliserait les automobilistes sans résoudre le problème de la pollution. Il faut investir dans des technologies plus propres plutôt que d'interdire. আচ্ছা, এখন যেটা পারছেন দাগায় রাখেন। 18, 19, 20 পরে আমরা সলভ করতেছি। আচ্ছা দেন 21 নাম্বার কোশ্চেনটা প্লাস এগুলো করেন, দ্রুত করেন। তো বড় আবার ও, এর মধ্যে 18 থেকে যে 19 আচ্ছা ওয়ার্ডগুলো 21 হচ্ছে 22 মানে হাইলাইট, কিছু ওয়ার্ড তো মেইন থাকে তাই না, এগুলো হাইলাইট করবেন যে কি জি বোঝাচ্ছে, কারণ আপনি সবকিছু মনে রাখতে পারবেন না, রাইট? জি আনা আনিম আনানিমটা কি, এটা কি? হ্যালো হ্যাঁ, মুসা কিছু বললেন? হ্যাঁ আমি বললাম যে লে পাখো সো আন 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 আহ আনিম ওকে ওকে ওকে, আনানিম না, এটা উনানিম। কি হবে এটা? ও উন আনিম উনানিম, রাইট, হ্যাঁ। উনানিম মানে হচ্ছে এরকম একটা শব্দ ইংরেজিতেও আছে, কি যেন বলে এটাকে, লাইক যেই আনঅ্যানিমাস বলে না, আনঅ্যানিমাস, জি জি ও মানে যে আচ্ছা আচ্ছা জিনিসটাতে আচ্ছা সবাই আচ্ছা এগ্রি করে তাই না, সবাই এগ্রি করে, এটা বলে উনানিম। এইটা কি? সরি মুসা, কোনটা? আকুই আকই, ওই যে ওয়েলকাম, আকইখ, অনেকবার ও পড়ছেন আচ্ছা কিন্তু। আচ্ছা আকুই আচ্ছা আকুই মিয়া আকুই ওকে ওকে আকই, ওয়েলকাম, জি জি ওয়েলকামড লেখা আছে, পাস্ট পার্টিসিপল ফর্মে লেখা আছে, ইজ ওকে ওয়েলকামড আকুই বাই অল, like this স্বাগত so জানানো হয়। somewhere জি জি sì le ossino ah les enseignants seniors এটা তো টিচার্স টিচার্স, ইয়েস, লেজ অফ সিনিয়র, টিচার্স আর teachers স্যাটিসফাইড, are satisfied of the new রিফর্ম, reformation রাইট। or reform okay of the new reform okay হ্যাঁ বুঝছি কোয়েশ্চেনটা তো বুঝছি ঠিক আছে, আমি প্লে করছি, দেখেন কোনটা বলে। তাহলে হচ্ছে 21 নম্বর ভিডিওটা। École de langue Raston. Test 1.
Activité 21. La rentrée scolaire est un moment clé pour des millions d'enfants et de parents. Mais cette année, une nouveauté suscite des débats. Le ministère de l'Éducation a décidé de réduire les vacances d'été de 2 semaines pour compenser le retard accumulé pendant les confinements. Si certains parents se réjouissent de cette décision, espérant que leurs enfants rattraperont le temps perdu, d'autres sont furieux. Ils estiment que cette réduction des vacances d'été mettra encore plus de pression sur les élèves et les enseignants déjà fatigués. Qu'en pensez-vous ? পারছেন কি? বুঝেন তো অনেক বড় টেক্সট। রাইট। আচ্ছা আবার প্লে করি। L'été mettra encore plus de pression sur les élèves et les enseignants déjà fatigués. Qu'en pensez-vous ? Test 1. Activité 21. La rentrée scolaire est un moment clé pour des millions d'enfants et de parents. Mais cette année, une nouveauté suscite des débats. Le ministère de l'Éducation a décidé de réduire les vacances d'été de 2 semaines pour compenser le retard accumulé pendant les confinements. Si certains parents se réjouissent de cette décision, espérant que leurs enfants rattraperont le temps perdu, d'autres sont furieux. Ils estiment que cette réduction des vacances d'été mettra encore plus de pression sur les élèves et les enseignants déjà fatigués. Qu'en pensez-vous ? এখন তা পারিনি। পারে না, হ্যাঁ? ২-১টা ওয়ার্ড পিক আপ করতে পারলে ওই রাইট জায়গাটাতে আপনি করতে পারবেন আনসারটা। সবকিছু তো বোঝানো একটা দরকার দুইটা নেই। একটু পিক আপ করতে পারছি, বাট আচ্ছা, আবার শুনুন। Activité 21. La rentrée scolaire est un moment clé pour des millions d'enfants et de parents. Mais cette année, une nouveauté suscite des débats. Le ministère de l'Éducation a décidé de réduire les vacances d'été de 2 semaines pour compenser le retard accumulé pendant les confinements. Si certains parents se réjouissent de cette décision, espérant que leurs enfants rattraperont le temps perdu, d'autres sont furieux. Ils estiment que cette réduction des vacances d'été mettra encore plus de pression sur les élèves et les enseignants déjà fatigués. Qu'en pensez-vous ? মনে হচ্ছে বি। ওকে, দাগায় রাখেন তাহলে। দেন পরেরটা পড়েন, ২২ নম্বরটা। Ecothelamos. ওকে, সেলোসিট। ওই একই সিন, ওই এটা, হ্যাঁ? উপরে যেটা শুনলেন ওটার বেস করে লেজুতো হইতে ভোকমোদ হোয়াট? Aufstieg door den Aufstieg. ফার্স্টের লাইনে গোফোয়াদিজমো মানে কি? একটু ভালো করে দেখেন, আপনি এই শব্দটা জানেন, হ্যাঁ? একটু ডিপ লুক দেন। স্ট্রাকচার অফ দাঁড়ান বলতেছি। হুম। উইন্টারের সাথে রিলেটেড নাকি? হুম, 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 হুম। এই খোয়া মানে কি? খোয়া মানে কোল্ড, ঠান্ডা, তাই না? কোল্ড, হ্যাঁ আর এই হ্যাঁ, যে খোয়া কোল্ড, আছে, তার হ্যাঁ মানে হ্যাঁ, উইন্টার কোফোয়াদিজমো কোল্ড, হচ্ছে কুলিং, ওকে? কুলিং। কুলিং কুলিং কুলিং, হ্যাঁ বুঝছি। Limit the utilization of climate and explore the solution, alternate solution. Reduce the consumption of energy of general energy. Develop the new system of climate of efficient
ক্লাইমেট কোয়েশ্চেনই তো কঠিন, মানে কনসেপ্টটা খুব বেশি একটা সহজ কনসেপ্ট না। বাট ওয়ার্ড গুলো তো সব ইজি ওয়ার্ড। হ্যাঁ, ওয়ার্ড সব ইজি ওয়ার্ড বুঝছি, বাট দ্য অথরিটি রিকমেন্ড করছে তাই না? লেস হ্যাঁ রিকমেন্ড করতে বলছে। হ্যাঁ শুরুটা ফার্স্টেরটা বলছে ইনভেস্ট করতে, পরেরটা বলছে লিমিট করতে, পরেরটা লিমিট বলছে করতে রিডিউস এটাও তো করতে। জানতে হবে, জাস্ট লিমিট রাখতে হবে না। ইউটিলাইজেশন অফ ক্লাইমেট, নট ক্লাইমেট, ক্লিমাতিজাশন মানে এয়ার কন্ডিশন মানে এসি আর কি, এসি কে বলে ও আচ্ছা ক্লিমাতিজাশন। এসি, হ্যাঁ, অ্যান্ড এক্সপ্লোর অল্টারনেট সলিউশন। অল্টারনেটিভ সলিউশনস কে এক্সপ্লোর করার তারা রিকমেন্ড করছে। আর আর এটা বলছে রিডিউস রিডিউস দ্য দ্য এনার্জি কনজাম্পশন কনজাম্পশনস ইন জেনারেল, অফ রাইট? এটা জেনারেল, কমাইতে হবে। হ্যাঁ, আর আর ডেভেলপ নিউ সিস্টেম অফ অফ এসি, বা এয়ার কন্ডিশনের শনিং প্লুজ মানে এফিশিয়েন্ট এসি। মোর এফিশিয়েন্ট, রাইট, মোর এফিশিয়েন্ট এরকম সিস্টেম আমাদেরকে ডেভেলপ করতে হবে। সো তাহলে তাহলে কোন মানে পুরো এটার মধ্যে জাস্ট একটা ওয়ার্ড আর কি আমার আননোন ছিল, কোনটা? এসিটা, ও আচ্ছা, হ্যাঁ, ক্লিমাটিজাসিও। আচ্ছা তাহলে 22 আমি প্লে করছি। École de langue Raston. Test 1. Activité 22. En France, la montée des températures a provoqué une augmentation significative des demandes de climatisation. Les experts mettent en garde contre une crise énergétique imminente si la tendance se poursuit. Selon les prévisions, la demande pour les systèmes de refroidissement pourrait dépasser les capacités des infrastructures électriques actuelles. Les autorités recommandent de limiter l'utilisation de la climatisation et d'explorer des solutions alternatives pour gérer la chaleur. Cette situation met en lumière la nécessité de réformes pour une gestion plus durable de l'énergie. এটা বোঝার কথা, হ্যাঁ, বি অথবা ডি মনে হচ্ছে। যে কোনো একটা চুজ করেন। আচ্ছা আরেকবার শুনে চুজ করেন। École de langue Raston. Test 1. Activité 22. En France, la montée des températures a provoqué une augmentation significative des demandes de climatisation. Les experts mettent en garde contre une crise énergétique imminente si la tendance se poursuit. Selon les prévisions, la demande pour les systèmes de refroidissement pourrait dépasser les capacités des infrastructures électriques actuelles. Les autorités recommandent de limiter l'utilisation de la climatisation et d'explorer des solutions alternatives pour gérer la chaleur. Cette situation met en lumière la nécessité de réformes pour une gestion plus durable de l'énergie. ওকে, যেটা ফাইনাল হয় এটা দাগায় রাখেন, আমরা চলেন আনসার গুলো দেখি কি অবস্থা। 18 নম্বর আনসার কি দিয়েছিলেন আলটিমেটলি? সরি, বি। বি। ওকে ফাইন। 19 নম্বর 19C 20OC, বুঝি নাই। 19C 20OC, দুইটাই সি। ও আচ্ছা 19, ওকে, এই দুইটা সি দিয়েছে। ওকে আচ্ছা, সো 18 নাম্বারটা হইছে, হ্যাঁ 18 নাম্বার হইছে, 19 নাম্বারটা ভুল হইছে, 20 নাম্বার হইছে, হ্যাঁ এটাও সি হবে, ঠিক আছে। 18 20 হয়েছে, আর এটা হবে হচ্ছে এ, আনসার হবে কি এ। 19 নাম্বারটা 100% শিওর। আচ্ছা কেন এটা দেখি আমরা, চলে কত ছিল 18, বা ওগুলো হলো কেন? École de langue Raston. Faut-il interdire les voitures à essence dans les centres-villes? Indiquez si la personne interrogée A est pour à 100%. B est moyennement pour. D n'a pas d'avis sur la question. Personne 1. Il faut prévoir des alternatives pour les personnes qui dépendent de leur voiture. অল্টারনেটিভ খুঁজতে বলতেছে তাই না, যারা ডিপেন্ড করে কিসের উপরে, ভুয়াতুকের উপরে করে জীবিকা চালায় তাই না, তো এই ক্ষেত্রে তারা অল্টারনেটিভ খোঁজার কথা বলছে।
notamment les habitants des zones périphériques et les professionnels. কি বললো? কি বলছে? notamment les zones périphériques et centres professionnels, হ্যাঁ? মানে যে সকল শহরে একটা জায়গা প্রফেশনাল এরিয়া বা পেরিফেরিক অঞ্চলগুলো, সেই জায়গাগুলোতে কি করতে বলছে? অল্টারনেটিভ খোঁজার পেরিফেরি অঞ্চল মানে বুঝলাম না। পেরিফারি, পেরিফারি বুঝেন না? পেরিফেরি, পেরিফারি বলে হচ্ছে আপনার ওই যে আউটস্কির্টস, হ্যাঁ? পেরিফারি বলে মানে শহরের থেকে সাথে যে লাগোয়া যে জায়গা, গ্রাম্য এলাকা যেখান থেকে শুরু হয়, হ্যাঁ? এই এলাকাটাকে বলা হয় আচ্ছা, পেরিফেরি বলে, হ্যাঁ? তো বলছে কি মানে কান্ট্রি সাইড। কান্ট্রি সাইড, হ্যাঁ, কান্ট্রি সাইড বা আউটস্কির্টস বলে, রাইট, বা পেরিফেরি বলে ইংরেজিতে, হ্যাঁ? অনেকগুলো ওয়ার্ড আছে। ওকে, তার মানে উনি কি বলতেছে যে উনি কিছু নির্দিষ্ট জায়গায় এটা বন্ধ হোক এটা চায়, সব জায়গায় বন্ধ হোক এটা তিনি চায় না, তাই না? দ্যাট ইজ হোয়াই এটা কি মইয়েন মপুহ, মানে পার্শিয়ালি তিনি কি এগ্রি, রাইট, এই বিষয়টার সাথে পার্শিয়ালি এগ্রি। ওকে, আচ্ছা, সেকেন্ডটা শুনি চলেন। সেকেন্ডটা হচ্ছে কি শোনা? Personne 2. C'est une nécessité pour améliorer la qualité de l'air et réduire la pollution sonore. কি বলছে? সেতু নেসেসিতে দো দামিলিয়রে, নেসেসারি। হ্যাঁ, মানে এয়ারের কন্ডিশনটা বাড়াইতে হবে এবং পলিউশন কি করতে হবে? রিডিউস করতে হবে, তাই না? এটা দরকার, এই কথা জি। বলছে, হ্যাঁ। Les transports en commun et les modes de déplacement doivent être privilégiés. বলতেছে যে পাবলিক যে ট্রান্সপোর্টেশন আছে এটা কি করছে? অলরেডি মাস্ট বি প্রিভিলেজড, তাই না? এটাকে এটার উপর কি হবে? গুরুত্ব দিতে হবে, তাই না? প্রিভিলেজ দিতে হবে, হ্যাঁ, মানে ট্রান্সপোর্ট en commun, হ্যাঁ, এটা বলে ট্রান্সপোর্ট en commun মানে পাবলিক ট্রান্সপোর্টেশন। দোয়া এথ, আপনি দোয়াব এথ বলেছে, হ্যাঁ, মানে মাস্ট বি, হ্যাঁ, দোয়া মানে মাস্ট, এথ মানে বি, মাস্ট বি প্রিভিলেজড। তার মানে উনি কিন্তু কারের উপর, তার মানে কি উনি 100% কি করছে? ডিসঅ্যাগ্রি করছে, তাই না? মানে সরি, অ্যাগ্রি বলতে উনি চাচ্ছে না, উনি এটার পক্ষে আরকি, এক কথায় এই আইডিয়াটার পক্ষে যে হ্যাঁ, কার এখানে নিষিদ্ধ করতে হবে। কারণ এটার জন্য অনেক বেশি পলিউশন হয়। আমাদের এয়ার কন্ডিশনটা ভালো করতে হবে। সুতরাং আমাদের পাবলিক ট্রান্সপোর্টেশন এর উপরে গুরুত্ব দিতে হবে। রাইট? এই কথা বলেছে। দ্যাট জি। ইজ হোয়াই উনি কি হবে? এপুখ আর সম্পুক্স, যে তিনি কারকে নিষিদ্ধ করার সম্পূর্ণ পক্ষে, 100% পক্ষে। আচ্ছা, 19 নাম্বারটা শুনি চলেন। Personne 3. C'est une mesure liberticide qui pénaliserait les automobilistes sans résoudre le কি বললো? C'est une mesure qui liberticide। liberticide মানে কি? লিবার্টি, লিবার্টি মানে ফ্রিডম। ফ্রিডম প্লাস সাইড লেখা আছে, তাই না? সিআইডি, সাইড। আমরা কি বলি? সুইসাইড, রাইট? সুইসাইড, জি। তার মানে নিজেকে হত্যা করা। আর ওখানে কি বলছে? লিবার্টিসিড, ওই সাইডকেই ফরাসিতে বলে ও সিড, আচ্ছা, বুঝতে পারছেন? তার মানে এটা স্বাধীনতাকে কি আচ্ছা। করা হবে? হত্যা করা হবে, তাই না? তাই বলতেছে, এবং এটা পেনালাইজ করবে, পেনালিজ ঘে, আপনি হয়তো শুনেছেন, পেনালাইজ করা, শাস্তি দেওয়া জি, তাদেরকে, হ্যাঁ, হ্যাঁ। ওই বাইক চালকদেরকে, তাই না? যারা কার চালায়, তাই বলতেছে, হ্যাঁ। ওই পেনালিস্টটা শুনে আমার ওটা মনে হয়েছে। হ্যাঁ, পেনালিজ গায়। তার মানে এই জন্য কি এটা টোটালি কুন্থ হবে। তিনি এর বিপক্ষে বলছে না যে এটা বন্ধ করা যাবে না। কারণ এটা তাদের জন্য এরকম একটা বিধ্বংসী ব্যাপার-স্যাপার হবে, হ্যাঁ? তাদের জীবিকার ক্ষেত্রে। সো এই যে দেখেন কয়েকটা ওয়ার্ড জায়গা মতো পিক আপ করতে হবে, তাই না? আপনার সব তো বোঝার দরকার নাই, রাইট? দরকার নাই। আর জায়গা মতো ওয়ার্ডটা পিক আপ নিতে পারলে আপনি আনসার করতে পারবেন। ওকে, তাহলে এটা আমরা ৩ টা করলাম। দেন হচ্ছে এটার আনসার কি দিয়েছেন যেন বললেন? 21। হ্যাঁ, 21 টা আমি বি দিছি। 21 বি দিয়েছেন। ওকে। এটার আনসার হবে হচ্ছে সি। কি হবে? বলো? সি, হ্যাঁ? ওকে। ওকে। সেটা মনে হলো ওয়েলকাম করছে আচ্ছা। ডিসিশন। তাহলে এখানে কি বলছে যে এরা বলতেছে লা rentrée scolaire, মানে লা rentrée scolaire বলতে ইয়ার ওপেনিং, মানে ওই যে একটা ছুটির পরে স্কুল যখন আবার নতুন করে খোলে, হ্যাঁ? মানে মনে করেন সামারের একটা ছুটি থাকে না? ইউনিভার্সিটির স্কুল ছুটি থাকে, রাইট? সো ওইটার পর যখন আবার স্কুল রিওপেনিং হয় ওটাকে ফরাসিতে বলে লা rentrée scolaire, বুঝতে পারছেন? সো এইটার ব্যাপারে কিছু তথ্য দিয়েছে। সো এখানে আচ্ছা কি বলছে?
যে আমাদের আনসার কোনটা হবে? লা réduction des vacances d'été et une mesure controversée মানে বলতেছে যে কমিয়ে দেওয়া মানে সামারের যেই ভ্যাকেশনটা এটা কমিয়ে দেওয়া এই বিষয়টার উপরে একটা কি কন্ট্রোভার্সি রয়েছে, রাইট? কন্ট্রোভার্সি। আচ্ছা কেন এটা দেখেন, আপনি এই একটা ওয়ার্ড দিয়েই জাস্ট করতে পারতেন এই কন্ট্রোভার্সি শব্দটা দিয়ে। আমি দেখাচ্ছি আপনাকে 21 নাম্বার 21 আচ্ছা এটা 21 শোনেন কি বলে। École de langue Raston. Test 1. Clé pour des millions d'enfants et de parents. La rentrée scolaire est un moment clé pour des millions d'enfants et de parents. Mais cette année, une nouveauté suscite des débats. এখানে আরেকবার একটু প্লে করবেন? ওকে 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 ব্যাকটা দিয়ে দিই। Activité 21. La rentrée scolaire est un moment clé pour des millions d'enfants et de parents. Mais cette année, une nouveauté suscite des débats. Une nouveauté suscite des débats. সুসি দেবা। সরি আমি মিউট ছিলাম। আমি যেটা বললাম লাস্টে যে ৪ টা শব্দ বললে এই ৪ টার মধ্যে দিয়ে আপনি আনসার করতে পারেন। আর কোনো কিছু যদি না বুঝেন। কোয়েশ্চেনটা একটু দেখি, কোয়েশ্চেনটা একটু কেন, কত নাম্বার? এটা ২১ নাম্বার কোয়েশ্চেন। আর এখানে হচ্ছে মেইন ওয়ার্ডটা হচ্ছে কন্ট্রোভার্সি, ওকে? কন্ট্রোভার্সিটা হচ্ছে মেইন আচ্ছা ওয়ার্ড। সো আচ্ছা কন্ট্রোভার্সির সিমিলার ওয়ার্ডটা কি? ডিবেট, তাই না? ডিবেট। ডিবেট মানে ও কি? আচ্ছা দুবা, ও দেবা, আচ্ছা আচ্ছা দেবা, আচ্ছা দুবা দেবা দুবা বলেছে, হ্যাঁ? দেবা বিএটি, দেবা দেবা, দুবা তাই না? দেবা। তার মানে যেই আচ্ছা বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে ভাই ওই যে ডেবিউ একটা ওয়ার্ড আছে না, ডেবিউটাকে কি বল? সরি হোয়াট? ডেবিউ, হোয়াট ইজ দ্যাট? আমি জানি ওটা না। ফ্রেঞ্চ। আমি শুনেছি হয়তো ওয়ার্ডটা বাট আমি মিনিং এই মুহূর্তে আমার মনে নাই যে ডেবিউ মানে কি? মানে ডেবিউ মানে হচ্ছে যে কোনো কিছুকে মানে ফার্স্ট টাইম, ওটা ফ্রেঞ্চে কি বলে? ফ্রেঞ্চ কেউ তো ডেবিউ ডেবিউ বলে, আমি জানি না। আমার কাছে ডিইবিইউটি। নতুন লাগছে ওয়ার্ডটা, হ্যাঁ? আর ইংরেজি ওটা আজকে স্পেলিংটা কি? ইংলিশ পড়ছিলাম, স্পেলিংটা কি? ডিইবিইউটি। ই ও আচ্ছা এটার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিবাট মানে তো মানে স্টার্ট করা, তাই না? স্টার্ট করা না? এটা তো মানে কোনো কিছুকে, হ্যাঁ স্টার্ট করা, কোনো কিছুকে শুরু করা, শুরু করা। ডেবিউ। আমি তো এটাই জানি, হ্যাঁ। ওকে হ্যাঁ তাহলে হ্যাঁ ডেবিউ তো ফ্রেঞ্চও আজকে এটাই পড়ছিলাম তো, মানে কোথায় জানো তো ও আমার কাছে এটা এই ওয়ার্ডটা ওটা মনে হয়েছে। দেবুতের কথা বলছেন? দেবুতে? দেবুতের কথা বলছেন আপনি, তাই না? ডিবি, রাইট, বিইউটিইআর এই ভার্বের কথা বলছেন। দেবুতে মানে তো স্টার্ট জি করা, হ্যাঁ, বিগিন। দেবুতে মানে বিগিন। আর দেবুত্তম মানে বিগিনার, তাই না? আচ্ছা আচ্ছা, কিন্তু ভাই এটা ফ্রেঞ্চটা ডেবিউ হবে না, দেবু হবে না? না, 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 দেবু কেন হবে? এটা তো ভার্ব। আপনি তো এটা ইংরেজিতে কিন্তু এটা ভার্ব হিসেবে আছে। বিগিন, দেবাত মানে বিগিন, টু বিগিন আরম্ভ করা, ভার্ব। তাহলে এটা ভার্ব স্টাইলে লিখতে হবে না? ও আচ্ছা বুঝতে পারছি। আপনি যদি এটা নাউন বলেন তখন হবে দেবু। জি জি জি, বুঝতে পারছেন? দেবু, দে জি জি। বিইউটি, হ্যাঁ। এরকমই হবে। তখন হবে কি লো দেবু। কি হবে? লো দেবু। লো, লো দেবু আমি মানে দ্যা ভাবছি বিগিন। যে লো দেবু আচ্ছা, বলতেছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওকে বুঝতে পারছি, বুঝতে মানে পারছি। এটা ফ্রেঞ্চ ইংলিশ দুইটাই একই একই রকম, রাইট, প্রনাউন্সিয়েশন, রাইট। ওকে, আই আন্ডারস্ট্যান্ড ইউর কনসেপ্ট। প্রনাউন্সিয়েশন আছে। ওকে, জি রাইট। জি, তো এটা বলতেছে আচ্ছা কিন্তু এখানে বলছে দেবা। দেবা বলেছে। আপনি আবার শুনেন, আবার জি 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 Mais জি cette জি, année, une nouveauté suscite des débats. সুসিত দেবা দেবা, রাইট? দেবা, দেবা সুসি বলেছে, দেবা। নট দেবু। দেবা আর দেবু, জি জি রাইট? হ্যাঁ, ওকে। তার জি মানে জি জি জি, দেবা মানে হচ্ছে ডিবেট। তার মানে যে জিনিসের ডিবেট থাকে সেটা একটা কি কন্ট্রোভার্সি সুসি। জিনিস, তাই না? কন্ট্রোভার্সি, রাইট? কন্ট্রোভার্সি রয়েছে। সো এটা দিয়ে করতে পারবেন। আর এখানে বলছে সুসি দেবা, সুসিত, হ্যাঁ। সুসিতে মানে টু সুসিত কনসার্ন। মানে সুসিতে দিস, মানে তো উদ্বিগ্ন হওয়া, হ্যাঁ, ওয়ারি হওয়া। ওকে বলে সুসিতে। সুসিতে। SUCITER, হ্যাঁ, এই যে সুসিতে এটা না জানলে লিখে নেন। সুসিতে মানে হচ্ছে টু টু কি বললাম এটা? ওয়ারি, হ্যাঁ? টু ওয়ারি অ্যাবাউট সামথিং, হ্যাঁ? কোনো কিছু বিষয়ে চিন্তিত হওয়া, হ্যাঁ? ওকে বলে সুসিতে। সুসিতে। আর পূর্বের ওয়ার্ডটা বলেছে লা আউন নুভুতে। নুভুতে বলতে
নিউ কোনো কিছুকে বোঝায়। লাইক ওটা কোনো নিউজ হতে পারে নিউ, বা হ্যাঁ, নতুন হ্যাঁ। কোনো আইডিয়া ওটা হতে তো পারে, হ্যাঁ? ওটাকে বলে নুভোতে বলে ফরাসিতে, হ্যাঁ? তো বলতেছে নতুন কিছু সেটা নতুন হচ্ছে বিষয় সেটা কি করতেছে? এ বিষয় নিয়ে একটা কি ডিবেট রয়েছে। এটা বলতেছে। ওকে। আরো অনেক কথা বলছে এর মধ্যে বাট আনসারটা এখান থেকে নেওয়া সম্ভব। আর দেখেন Le ministère de l'Éducation a décidé de réduire les vacances d'été de 2 semaines কি বলল? এই যে এখান থেকেও ministère de l'éducation décidé de réduire des vacances d'été এরকম বলল না? reducing the summer vacation তাই না? এটার একটা ডিসিশন তারা ডিসিশন নিয়েছে, হ্যাঁ? সো এখান থেকেও আপনি আনসারটা করতে পারবেন। একাধিক জায়গা থেকে করা সম্ভব। সো অনেক সময় এরকম হবে বুঝতে পারছেন যে সিনোনিম দিয়ে আপনার আনসারটা করতে পারবেন। সিনোনিম একটা শব্দ যেখানে এখানে একটা মেইন শব্দ ওটা একটা সিনোনিম বলবে, হ্যাঁ? সেক্ষেত্রে আপনি ওটা আনসার নিয়ে নিতে পারেন। ওকে নেক্সট। এখন যেমন এই যে দেবাটা আমি শিখলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন যেমন দেবাটা এখন মানে মাথায় একদম পুরো ঢুকে গেল। এটা তো আর ভুলবো না। রাইট, কারেক্ট। ওকে নেক্সট এর এটা কত নাম্বার দিয়েছেন আনসার? কত নাম্বার? এটা কত নাম্বার? 22? এটা 22 হ্যাঁ। আহা! 20 আচ্ছা আমি একটু দেখে বলি। এটা তো আমি লিখি নাই। না, এটা আমি একটু দেখে বলতেছি। এটা মনে হয় বি লিখবো। কনফার্ম করেন যে 100% সিওর হয়। হ্যাঁ, বি। ওকে। আনসার ঠিক আছে, হ্যাঁ? বি আনসার হবে। আচ্ছা এখানে কি বলতেছে লিমিটে হ্যাঁ, l'utilisation de la climatisation এসির ইউজেসটা কি করতে হবে লিমিট করতে হবে একেবারে বন্ধ না মানে একেবারে কিছু কমিয়ে ফেলতে হবে এবং হ্যাঁ, এক্সপ্লোরে les solutions des solutions alternatives মানে কুলিং এয়ার কুলিং এর যে অন্যান্য যে সকল সলিউশন আছে সেগুলো খুঁজে বের করতে হবে তাই না এটা বলতেছে আচ্ছা এটা 22 টেক্সটাই বোঝা গেছে। রাইট 22 নম্বর শুনি চলে 22. En France, la montée des températures a provoqué une augmentation significative des demandes de climatisation. বললো কি বললো এটা বললো যে ফ্রান্সে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে কি হয়েছে এই এসির ব্যবহারটাও বেড়ে গেছে তাই না এসি ইউজের ব্যবহারটা বেড়ে জি। গেছে তাই বলতে Les experts mettent en garde contre une crise énergétique imminente si la tendance se poursuit. Selon les prévisions, la demande pour les systèmes de refroidissement pourrait dépasser les capacités des infrastructures électriques actuelles. কি বলতেছে বলতেছে এক্সপার্টরা এটা নিয়ে খুবই কনসার্ন এবং বলতেছে যে এত বেশি এসি বা এই এয়ার কুলিং মানে এটা মানুষ ইউজ করতেছে যে আমাদের যে ইলেকট্রিসিটির ক্যাপাসিটি আছে এই ক্যাপাসিটিটাকে ওভারকাম করে যাচ্ছে হ্যাঁ দেপাসে ভার্ব তো জানেন তাই না পাস মানে কি করা অতিক্রম করা রাইট PASS পাস জি। ওইটার সাথে যদি আপনি দে অ্যাড করেন তখন ওটা হবে ভার্ব করে দেন তাহলে ইয়ার দে অ্যাড করতে হবে দেপাসে মানে ওভারকাম কোনো কিছুকে ওভারফ্লো করে দেওয়া তাই না অতিরিক্ত জি। হয়ে যাওয়া ওকে বলে দেপাসে তো দেপাসে করে দিচ্ছে হ্যাঁ Les autorités recommandent de limiter l'utilisation de এটুকু তো বুঝছেন তাই না les autorités recommandent de limiter l'utilisation এই কথা বললো না একেবারে স্পষ্ট করে বললো দেখেন শুনুন জি, 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 জি। হ্যাঁ, আমি এটা শুনেই আমি Les বলছি। autorités recommandent de limiter l'utilisation de la climatisation et de la climatisation d'explorer des solutions alternatives d'explorer les solutions alternatives স্পষ্ট করে বলছে তাই না এটা জি, সাথে জি, একদম জি। এই কথা যা লেখা আছে তাই বলছে ওকে ফাইন সো দ্যাট ইজ হোয়াই এটা বোঝা এটা গেছে বোঝা ক্লিয়ারলি গেছে এটা। এটা বোঝা গেছে ফাইন এটা বোঝা গেছে আচ্ছা এখন আপনার পাঠান আমাকে রাইটিংটা পাঠান আমার আবার আরেকটা ক্লাস আছে 11টার সময় রাইটিংটা চেক করে দিই আপনাকে কি লিখছে? আচ্ছা আমি আপনাকে যে ভিডিওটা পাঠিয়েছি ভিডিওটা কি দেখছেন? আমি না আমার দেখার সময় হয়নি অল্প জাস্ট ক্লিক করেছিলাম বাট আমি পুরোটা দেখার সময় পাইনি আচ্ছা, আচ্ছা। ক্লিক করে আমি দেখলাম জাস্ট কি ভাই ভিডিও দিছেন আচ্ছা, ভিডিওতে আমি ভাই একটু বলি ভাই আমাদের সেকশনে আমি একটু ভাই ঘাটাঘাটি ভাই আমি আবার বলি ভাই যে আমি জাস্ট ভিডিওটা দেখছি প্লাস সেকশন একটু ঘাটাঘাটি করছি আমি এই জন্য জাস্ট আমি যে আইডিয়া পাইছি আমি এটা বলতেছি ভাই আচ্ছা আপনার যে ভাই আইডিয়া ভুল বা আপনাকে আমি যে ভাই মানে বুঝানোর ট্রাই করতেছি এরকম কিছু আপনি কিন্তু না ভাই আমি ভুল ভেবেন হলে না। আমি অবশ্যই আগে থেকে বলবেন এটা আমি খুব ইজিলি অ্যাকসেপ্ট করি হ্যাঁ আমি জি, আই জি, জি, মাস্ট বি রং রাইট আমি ভুল হব না এরকম তো জি, জি, জি। কোনো কথা নাই
আমি ভুল অবশ্যই হতে পারি। জি, জি। না না ভাইয়া দেখছি। আমি সবসময় খেয়াল করছি যে আপনি খুব অ্যাপ্রিশিয়েট করেন। এজন্যই আপনাকে আমি ওপেনলি বলি জি, জি। কোন কিছু আমার মাথায় একটা আসলে। সেটা হচ্ছে যে ভাই আমি যেটা দেখলাম ওই টেফের ওয়েবসাইটেও সেকশন A নিয়ে একটু ঘাটাঘাটি করলাম। পরে কোথায় ভিডিওটা কোন দেখলাম মডিউলের সেকশনে? রাইটিং এর। রাইটিং এর। ওকে, রাইটিং এর। ফাইন। জি, জি। হ্যাঁ, তো ওরা এখানে যে কথাটা বলছে, ওরা এটা কোনো অপিনিয়ন দেয়া যাবে না আমাদের। না, রাইট। এটা তো অপিনিয়ন বেস কোনো কথা ওর মতো নাই। সেকশন এ তে তো জি, জি। অপিনিয়ন মানে নাই। আমাদের কোনো অপিনিয়ন আমরা দিতে পারবো না। তারপরে হচ্ছে এখানে আরেকটা জিনিস হচ্ছে আমি যদি টার্গেট করি CLV 7, 8 হুম, এরকম যদি টার্গেট করি, আমার এখানে ওরা একটা জিনিস খুব অ্যাপ্রিশিয়েট করে পাস্ট। পাস্ট টেন্স। Passegesso, পাস্ট টেন্স। past, হুম, হুম। imperfect, pluscuperfect প্লুসকোপা। যত পারবো আমার এগুলা দিতে হবে এবং আমার কোনো অপিনিয়ন বা আমার কোনো ধরনের আর্গুমেন্ট এগুলা কিচ্ছু দেয়া যাবে না। রাইট, রাইট। এখানে তো আমি বলেছি যে এই লেখাটা কেমন? জি, জি। এটা হচ্ছে একটা পত্রিকার জাস্ট কাটিং, তাই না? যে একটা শিরোনাম, জি, 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 শিরোনাম জি। আকারে রাইটিং। আমরা কিন্তু এক্সাক্টলি। B1 এ আমি এই কাজটা জি, আপনাকে জি। করাইছি। আপনি B1 এর বই জি, খুলে জি, দেখবেন। জি। ১ম দিকেই আছে ওই যে কিছু আ ট ইয়ে দেওয়া আছে। পলিটিক্স এর যে একটা প্যারা ছিল, হ্যাঁ? জি, জি। ওইটার উপর দেখবেন কিছু জি, জাস্ট জি। একটা শিরোনাম দেওয়া আছে। ওই শিরোনামের উপরে জাস্ট আপনাকে একটা লেখা লিখে দিতে হবে। এখানে আপনার মতামত তো চাইনি ওখানে, রাইট? তো কোনো জি, কোনো জি, জি, জায়গায় জি। বলে নাই যে আপনার মতামত দেন। রাইট? এটা বলে নাই। জি, আর জি, আপনি যেটা জি, জি। বললেন টেন্স হুম, এর ব্যবহারটা, এখন এটা তো ডিপেন্ড করতেছে আপনার হচ্ছে ওই টপিকটার উপরে, তাই হুম, না? হুম। যদি মনে জি, জি, করেন ওই জি, টপিকটা জি, জি। ফিউচার নিয়ে কোনো কথা জিজ্ঞেস করে, তখন তো আর আপনি পাস্ট ইউজ করতে পারবেন হুম। না। রাইট? সো জি, এটা জি, জি। এটা ডেফিনিটলি। এক্সাক্টলি বলা যাচ্ছে না যে এটা হচ্ছে পাস্ট হবে হুম, না হুম। ফিউচার হবে। এটা যদি হুম, হুম। পাস্টে আসে সেক্ষেত্রে আপনি ওই টেন্স গুলো ব্যবহার হুম, করবেন। আর না আসলে তখন ওভারঅল আপনাকে লিখতে হবে বা এমন একটা টপিক যেটা ইন জেনারেল টপিক। সেক্ষেত্রে দেখা যাচ্ছে জি, পাস্টও জি। লাগতে পারে, পাস্ট প্রেজেন্ট মিক্স লাগতে পারে। রাইট? সো এরকম হতে পারে। হ্যাঁ? সো টেন্স এর ক্ষেত্রে এরকম ইয়ে নাই যে আপনি এইটাই ব্যবহার জি, জি। করতে হবে এরকম। আপনি টপিকটা আগে আচ্ছা, পড়বেন, আচ্ছা। পড়ে বুঝবেন যে এটা আমাকে জি, আসলে জি। কি বলতে বলছে, কোথায় কিভাবে বলবো, হ্যাঁ, কথাগুলো পাস্টে যাবে না প্রেজেন্টে যাবে। দেন আপনি ইউস করবেন। বুঝতে পারছেন? আর এখানে জি, হ্যাঁ, জি। ওটা আমি আমি হ্যাঁ। আমি তো আমি আমার মনে হয় না আমি কখনো বলছি যে এখানে অপিনিয়ন দিতে হবে আপনাকে। There is no opinion. না, 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 আমি তোকে সেটা মানে বলতেছি না। আমি বলতেছি মানে জিনিসটা আরকি আমি দেখলাম। দেখে আরকি আমার কাছে এটা আচ্ছা। আরকি আমি আপনার সাথে ভাই ডিসকাস হ্যাঁ, করতেছি। হ্যাঁ, মানে রাইট, রাইট। আপনি জাস্ট ভুল বা হচ্ছে ঠিক আমি এটা আপনাকে নিয়ে ভাই আমি বলতেছি না। হচ্ছে আ RFI তে যদি ঢোকেন, RFI বা একটা পত্রিকায় কি থাকে দাঁড়ান। হেডিং থাকে, নিচে একটা সাব হেডিং থাকে, রাইট? সাব হেডিং। জি, জি। আচ্ছা আমি আপনাকে একটু দেখাই দাঁড়ান। RFI টা বের করি। আসলে লেখাটা কিভাবে আপনাকে লিখতে হবে। আ এখানে কি RFI না, RFI নাই। RFI আমি ভাই তারপর আবার একটু যে দিলাম, আ নাম কি? ChatGPT কে দিলাম। ও আবার আমাকে একটু দিল একটা স্ট্রাকচার এর মতো করে আরকি। হয়। আচ্ছা দেখেন, এখানে এই নিউজটা খেয়াল করেন। এখানে বলছে যে ফ্রেঞ্চ রিসার্চ আচ্ছা। শিপ তারা সেট সেইল টু স্টাডি সিক্রেটস অফ হিট রেজিস্ট্যান্ট কোরালস, হ্যাঁ? এটা হচ্ছে কি এই হুম। নিউজটার হেডিং, রাইট? হেডিং। এই জি। হেডিং এর নিচে দেখেন আরো অতিরিক্ত আচ্ছা। কিছু বলতেছে এটা হচ্ছে সাব হেডিং। তাই না? এগুলোকে কি বলে? সাব হেডিং। এখনো কিন্তু সাবহেড। মূলটা শুরু হয় নাই। মূল লেখা শুরু হইছে এই জায়গা থেকে, রাইট? মেইন কথাগুলো শুরু ওকে, হইছে। ওকে, ওকে। সো আপনাকে কি দিয়েছে? আপনাকে এই হেডিংটা দিয়েছে, রাইট? এই হেডিংটা দিয়ে আপনাকে বলছে যে হুম। আপনি এই সম্পর্কে একটু অতিরিক্ত তথ্য লেখেন। তার মানে সাব হেডিং লেখেন, তাই বলতেছে। এখানে দেখেন এখানে ওরকম কোনো কথা নাই যে এখানে অপিনিয়ন বা এই ধরনের কোনো কথা নাই। দেখেন কি বলছে যে ইন দা জাস্ট কথাটাকে আপনি বাড়াবেন। বুঝতে পারছেন? হেডিংটাকে আপনি একটু মানে এক কথায় হচ্ছে এক্সপ্যান্ড সাব করব। হেডিংটা কেন দেওয়া হইছে যে আপনি যদি কারো যদি সময় না থাকে পুরোটা পড়ার, সেক্ষেত্রে সে যাতে সাব হেডিংটা পড়ে কি জিসটা বুঝতে পারে, রাইট? যে এটা কি নিয়ে আলোচনা আচ্ছা, করতেছে, আচ্ছা। রাইট? এইটা। তো বুঝতে এখানে ওই পারছি। জিস্ট লেখা আছে সাব হেডিং এ জিস্ট। সো আপনাকে ওই জিস্ট লিখতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, 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 এইটা আচ্ছা। লিখতে বুঝতে হবে। পারছি ভাই। বুঝতে পারছি, বুঝতে পারছি। না, তো না আমি জাস্ট যে জিনিসটা আপনি তারপরে যদি এটা ভিডিও আরো ভালো করে দেখলাম বুঝতে চান, ওটাই এরকম আরকি। কয়েকটা পত্রিকার এরকম আপনি হেডিং প্লাস সাব হেডিং আসলে কি হ্যাঁ, লেখা হ্যাঁ। থাকে, হ্যাঁ? আপনি পড়তে পারেন। কিছু আরকি। বুঝতে পারছি ভাই। আচ্ছা আমি আপনাকে ভাই এই যে এটা আবার ChatGPT আমাকে এই জিনিসটা দিল আরকি। আচ্ছা। আপনাকে একটু দেখতেছি এটা নিয়ে যদি একটু আমার একটু বলতেন তাহলে। কি দিয়েছে ChatGPT? সেকশন এ তে বলতেছে যে আউটলাইন আচ্ছা un contenuto que algunos un startup ওকে প্যারাগ্রাফ এ এর সেকশন এ announcement হ্যাঁ। what happened ওকে
মানে এমনি একটা জাস্ট টপিক আমি আজকে এটা লিখছি, তারপরে সে আরকি এরকম করে আরকি জিনিসটা দিল। তাহলে এখন ওকে। মানে এটা একটা আপনাকে জাস্ট একটা স্ট্রাকচার দিয়েছে, তাই না? যে এটা কি হ্যাঁ, হ্যাঁ, বলবে হ্যাঁ, 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 স্ট্রাকচার। সো স্ট্রাকচার হ্যাঁ, ফলো করে। মানে কে করেছে, কি হয়েছে এবং কখন হয়েছে। টাইমের কথা বলতেছে। জেনারেল জি, ফিল্ড, জি, 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 জি। ডেভেলপমেন্ট, ডিউরেবল, ওকে। এই প্যারাগ্রাফ যে 2 এই যে এরকম এটা আরকি একটা হ্যাঁ, হ্যাঁ, স্পিক। লক দ্য স্ট্রাকচার, প্যারাগ্রাফ। কুইক রিমাইন্ডার, হ্যাঁ, we will aim for 2 to 3 short paragraphs, 80+ words total, okay. Paragraph 1, announcement, context, মানে ওইটারই আরকি প্যারাফ্রেজিং টাইপ, রাইট? তারপর জি, প্যারাগ্রাফ 2, জি, জি, what জি। the startup does or objective, হ্যাঁ, এটা তো কমন কথা, ওটা তো লিখতেই হবে। প্যারাগ্রাফ 3, অপশনাল, আচ্ছা, এটা ইমপ্যাক্ট, এটা দ্বিতীয়। মানে এখানে বেসিক্যালি আপনার 80 ওয়ার্ডের মধ্যে তো ৩-৪ টা প্যারাগ্রাফ হয় না, তাই না? আপনার জি, হবে জি, জি, জি। ২ টায়। বা আপনি যদি আরো হুম, একটু হুম। বেশি লেখেন, ১০০ ওয়ার্ড লেখেন, সেক্ষেত্রে হয়তো আপনি ৩ টা প্যারাগ্রাফ করতে পারেন। ছোট, ছোট করে, তাও বেশি হবে না। বেশি হবে না। সো হ্যাঁ, এখানে করতে পারেন। এটা ভালো। ঠিক আছে? কারণ আমাদের ইনফরমেশনটা দেখেন, আমরা একটা বিষয় সম্পর্কে ইনফরমেশন কিভাবে গ্যাদার করি? আপনি যদি জাস্ট ওটাকে WH কোয়েশ্চেন গুলো দিয়ে প্রশ্ন করেন, তাহলে কিন্তু অনেকগুলো ইনফরমেশন আপনি পেয়ে যাবেন, রাইট? কে করেছে, জি, জি, কিভাবে জি। করেছে, কোথায় করেছে, হ্যাঁ? কারা করেছে, তাই জি, না? জি। তো জি, জি, জি। কিভাবে করা হয়েছে? সো WH কোয়েশ্চেন গুলো এক্সপ্লোর করলে আপনার কিন্তু আনসারটা চলে আসে। জি, জি, যেকোনো জি, কিছু জি। আপনি প্রশ্ন করতে হবে ওই টপিকটাকে। আমি জি। এটা আরকি ওই ChatGPT দিয়ে একটু করছি, বাট আমি লিখছি নিজে, নিজে। আমি হ্যাঁ, আরকি আপনি এটা ফলো করতে পারেন। ডেফিনিটলি দ্যাটস গুড। হ্যাঁ, বা নিজের মতো। মানে এখন এ এ এটা এ কি মানে আপনি এই আপনি ভাই টপিকে এটা কি মনে করেন? এটা কি ঠিক আছে? কিন্তু আমি আবার এই টপিকটা আজকে যেটা লিখলাম, হুম, এখন আমার প্রবলেম হয়ে গেছে যে হচ্ছে আমি আবার তো ভাই ওই যে ChatGPT তে আসলে কথা আবার ব্লাইন্ডলি বিশ্বাস করাও তো যায় না। যায় না, যায় না। এজন্য যে আমি আবার ভাই YouTube এ আরকি উনার ভিডিওটা দেখলাম। আচ্ছা, তো আচ্ছা। সে আবার বলল যে হুম, ওইখানে যে আপনি ভিডিওটা একটু দেখেন। সে হ্যাঁ, বলে দেখব। হচ্ছে যে এখানে যত পারো পাস্ট দিবা আরকি। পাস্ট আচ্ছা। নিয়ে কথা বলো। তো আমি আজকে যে টপিকটা দেখলাম, এইটায় আমি পাস্ট আবার কিভাবে ইনক্লুড করব? আমার ওইটা তো পাস্ট আমি কোন আসলে সেন্টেন্সই নেই। হ্যাঁ, না উনি মনে হয় আচ্ছা আমি দেখব না আগে ভিডিওটা আসলে কি বলছে উনি, হ্যাঁ? আমি হ্যাঁ, আপনি ডিটেইল ভাই আপনাকে একটু দেখেন। জানাবো। আপনি দেখে আমাকে একটু বুঝায়েন। বলবো আমি তো আরো আসলে বোঝা মুশকিল। রাইট, ফাইন। ওটা আমি দেখব না, সমস্যা নেই। ওকে। জি, সো এই টপিকটা কেন দেওয়া হয়েছে? যাতে এটা আপনার ল্যাঙ্গুয়েজের একটা মানে আ আ রাইটিং এর একটা প্রফিসিয়েন্সি টেস্ট করতেছে, রাইট? যে আপনি আসলে ফ্রি হ্যান্ড রাইটিং পারেন কিনা? বা আপনার রাইটিংটা পারলেও আপনার লেভেলটা কি, রাইট? সো এটা দেখতে চেয়েছে জাস্ট। ওকে। আম আপনার রাইটিংটা দিয়েছেন না? এটা পাঠাইছেন। জি, জি। ওকে। আচ্ছা আমি কপি করে আনি। আমি আমি যেটা করছি ভাই আমি ইংলিশে লিখছি ভাইয়া। তারপরে হচ্ছে আমি একটা আউটলাইনের মতো ক্রিয়েট করছি। হ্যাঁ, হ্যাঁ। তারপরে আমি ওই আ Google এ ট্রান্সলেট না মানে ওই ওয়ার্ড যেগুলো আমি পারতেছিলাম না, পারছেন না। সেগুলো আমি ওয়ার্ড দিয়ে আরকি আমি করছি। আপনার ১১৬ ওয়ার্ড হয়েছে। অনেক বেশি লিখে ফেলছেন। সমস্যা নাই। ওকে। না কোয়েশ্চেন আসছে তো আবার এখানে। ও কি কোয়েশ্চেন? কোয়েশ্চেন বলতে? ও তারপরেও তো ১০০ ওয়ার্ড হয়ে গেছে। ফার্স্ট এরটা কোয়েশ্চেন। ফার্স্ট এটা কোয়েশ্চেন হবে। এটা কত ওয়ার্ড আছে? তারপরেও ১২ ১০০ ওয়ার্ড ওয়ার্ড আছে। হয়ে ও গেছে। ১১৬, ১০২ তারপরেও ১০০ অনেক হয়ে সমস্যা নাই, গেছে। সমস্যা নাই, সমস্যা নাই। দ্যাটস গুড। ৮০ হচ্ছে মিনিমাম, বুঝতে পারছেন? আপনি ১০০ লিখতে পারবেন। ১০০, ১১০, ২০ এরকম লিখতে পারবেন। সমস্যা নাই। ওকে। এখানে কি লেখা ছিল যে entrepreneur কি করছে? de Calgary lance une startup axée sur le développement durable। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এর উপরে করেছে। ওকে। তাহলে entrepreneur de Calgary a récemment lancé une startup axée sur le développement durable। Fine. La startup, startup, ok. La startup est actuellement exploitation। ouais, এখানে আ আচ্ছা, dans l'Alberta। এখানে হচ্ছে আপনি বুঝাতে চাইছেন কি? যে এই স্টার্টআপ ইজ অ্যাকচুয়ালি এক্সপ্লোরিং এরকম বলতে চাইছেন, তাই না? মানে আমি এটা অপারেটিং। ইজ অপারেটিং। ওকে, ওকে। কিন্তু এখানে কি লাগবে? এখানে আপনি কথাটা এভাবে লিখতে পারবেন না। হ্যাঁ? এখানে অবশ্যই আচ্ছা। একটা ভার্ব লাগবে। আপনি দিয়েছেন ইজ অ্যাকচুয়ালি এক্সপ্লোরেশন লিখে রাখছেন। এটা কি হয় ইংরেজিতে? ইজ অ্যাকচুয়ালি এক্সপ্লোরেশন? না, না। হয় না, তাই না? হয় এক্সপ্লোর দিতে হবে, তাও হবে না। মানে ইজ এক্সপ্লোরিং দিতে হবে। সো যেহেতু অ্যাকচুয়াল দিয়েছেন, তার মানে এটা একটা কন্টিনিউয়াস টেন্স এ ভাই স্টাইলে লিখতে আমি হবে। আমি আমি লেখাটা এরকম লিখতে চাইছিলাম যে হুম, দি সেটআপ দ্য স্টার্টআপ
হ্যাঁ, হ্যাঁ। is currently is actually এরকম operating in হুম, হুম। Alberta, ওকে, West আই Canada. আমি আন্ডারস্ট্যান্ড। এরকম লিখতে রাইট, চাচ্ছি। বুঝতে পারছি, বুঝতে পারছি। তাহলে আমি আপনাদের একটা রুল শিখাইছিলাম যে কোন কথা যদি আমি এক্সাক্টলি কন্টিনিউয়াস টেন্স এ লিখতে চাই, তখন একটা ফর্ম আছে না? ফরমেট আছে না? কি ফরমেট সেটা? ইটিআরই। এতক অথাদো মনে আছে? এই স্ট্রাকচারের কথা কি মনে আছে? মনে নাই? হ্যাঁ, মনে আছে। এতক কন্টিনিউয়াস অথাদো, লিখতে তাই না? হবে। জি, সো আপনি যখন কন্টিনিউয়াসলি। কন্টিনিউয়াস লিখবেন তখন এই স্ট্রাকচারটা আমরা ব্যবহার করতে হবে। তো আপনি এখানে যেহেতু অ্যাকচুয়াল মানে বর্তমানে চলছে এরকম বোঝাতে চেয়েছেন, সো ডেফিনিটলি আপনাকে এখানে ওই স্টাইলে লিখতে হবে। হ্যাঁ? তাহলে এথ থেকে এ চলে আসছে, ফাইন। দেন উম আ দেন হচ্ছে আচ্ছা, আরেকটা অ্যাকচুয়াল মোটা এখানে দিতে হয় না, হ্যাঁ? অ্যাকচুয়াল মোটা ওটা আপনি হচ্ছে ভার্বের পরে দিবেন, হ্যাঁ? এটা এখানে আসবে না। ওকে। সো এ অ টিআরএ আইন অথা d'explorer এরকম হবে, হ্যাঁ? explorer, হ্যাঁ? অথা d'explorer, do প্লাস explorer, হ্যাঁ? একসাথে করলে d'explorer actuellement, actuellement এখানে আসবে। হুম। এক্সপ্লোগেটা কি আসলো? d'explorer ওই যে অথা do ছিল নো, না এখানে? do আর ইজ explorer দুইটা ভাওয়াল কারেন্টলি। পাশাপাশি চলে আসছে আচ্ছা, এখানে। এই এক্সপ্লোগে দিয়ে ভাই আপনি কি বলতে চাচ্ছেন? এটা কি অপারেটিং explore is বোঝাচ্ছেন currently নাকি? exploring, রাইট, exploring বা operating আচ্ছা, এক্সপ্লোর। এটা ভার্ব এখন, আচ্ছা, হ্যাঁ? আচ্ছা। আর এটা যেহেতু আমি কন্টিনিউয়াস এর ওই স্ট্রাকচারে লিখেছি, তাই না? তার মানে এটা হুম, মানে বর্তমানে কিন্তু এই কাজটা আচ্ছা, চলছে এটা বোঝাচ্ছে। বুঝতে পারছি? ইস আচ্ছা। এক্সপ্লোরিং কারেন্টলি বা অ্যাকচুয়ালি আচ্ছা। বর্তমানে। আচ্ছা, আমি টেনে আমি আনবা। ভাই ওই ওয়ার্ডটা মানে ওই ফর্মটা বুঝলাম। কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি, হুম। এক্সপ্লোগের মানেটা কি অপারেটিং? হ্যাঁ, এক্সপ্লোর করা। এক্সপ্লোর করা মানে অনুসন্ধান করা, তাই না? কোনো কিছুকে অনুসন্ধান। তারা অনুসন্ধানে আছে। মানে আমি বুঝাতে চাচ্ছি যে তারা কোম্পানিটা জাস্ট কারেন্টলি এটা এখন শুধু অ্যালবার্টা বেসড আছে। আমি জিনিসটা এরকম ও বুঝাতে চাচ্ছি। আচ্ছা। তাহলে তো আপনি এই কথাটা অন্যভাবে লিখতে পারতেন। বুঝতে পারছি। মানে আমি দেখতে চাচ্ছি যে তারা এখন শুধু অপারেট করতেছে হচ্ছে কেন মানে তাহলে অ্যালবার্টায়। আপনার এই কোনো কথাই আসবে না, হ্যাঁ? আপনি সব বাদ দিতে হবে। হ্যাঁ? তাহলে আপনি বলতে আপনি ওই যে যেটা বললেন ওইটা দিতে পারেন। বাজে কি দিতে পারেন? এ বাজে মানে ইজ বেসড, ওকে? ইজ বেসড, সুখ, হ্যাঁ? সুখ অ্যাকচুয়ালটা এখানে আসবে না। কাট, হ্যাঁ? বাজে একদম আসবে না। এখানে আসবে এলাচ, বেসড হয়ে হ্যাঁ? গেলে তো এই লাইনটা তো আবার ভাই আগে আসছে। কোথায়? আমি কিন্তু ভাই বলতে চাচ্ছি জিনিসটা আমি আপনাকে একটু বুঝাই বললাম। বুঝাই বলতে পারতেছি নাকি জানি না। মানে আমি এরকম বলতে চাচ্ছি যে এই কোম্পানিটা ওদের অপারেশনটা এখন শুধু অ্যালবার্টাতেই হচ্ছে। অপারেশন আর বা কোথাও না। অপারেট করতেছে, তাই না? হ্যাঁ, অপারেট করতেছে অপারেট করে শুধুমাত্র আচ্ছা। অ্যালবার্টায়। অ্যালবার্টাতে। হ্যাঁ। ওকে, ওকে, বুঝতে পারছি। তাহলে কিন্তু বেসড অন দিলেও কথাটা ঠিকঠাক হবে না, রাইট? জি, মানে বেসড অন দিলে ফাংশন বলতে হচ্ছে না। চাচ্ছেন আপনি। ফাংশন বা অপারেট হ্যাঁ, হ্যাঁ, করতেছে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, 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 হ্যাঁ। ওকে, ফাইন। তাহলে অপারেটকে ফরাসিতে বলে opérer, হ্যাঁ? opérer। তাহলে আপনি লিখবেন O-P-E-R-E-R, হ্যাঁ? আর ER ভার্ব। তাহলে আমি এখানে যেহেতু এটা ফেমিনিন তাহলে ওপ আচ্ছা, opérer তো হবে না, opère হবে, হ্যাঁ? এটা যখন আমি কনজুগেশন করব তখন আ এরকম হবে। opère, অথবা fonction, ভার্ব আরেকটা আছে কি ফাংশন করা, হ্যাঁ? F-O-N ও আচ্ছা, ফাংশন দিলে তো F-O-N-C-T-I-O, আরো ইজি হয়। হ্যাঁ, এরকম fonction দিতে হবে। ঠিক আছে? opère অথবা fonction কোথায়? dans l'Alberta হবে তখন, হ্যাঁ? in Alberta, D-A-N-N-S, হ্যাঁ? dans l'Alberta, ওকে? dans l'Alberta, l'Ouest canadien, না। এখানে দেখছে আল ওয়েস্ট হবে, হ্যাঁ? এখানে দিতে হবে। টু দ্য ওয়েস্ট অফ কানাডা, হ্যাঁ? তাই দিতে হবে। আল ওয়েস্ট আ দু কানাডা। কানাডিয়ান আর এটা কানাডা, হ্যাঁ? কানাডা হবে। কানাডিয়ানা। কানাডা। মানে কানাডার ওয়েস্ট না, এটা কানাডিয়া মানে কানাডিয়ান হয়ে গেছে, তাই না? কানাডিয়ান ওয়েস্ট আচ্ছা, আপনি আচ্ছা, এরকম হবে না। তাহলে আচ্ছা, হচ্ছে আচ্ছা, আল ওয়েস্ট, আচ্ছা লুয়েস্ট এখন বড় হাতের হবে না, এখন ছোট হাতের হবে। আল ওয়েস্ট দু কানাডা মানে টু দ্য ওয়েস্ট অফ কানাডা। টু দ্য ওয়েস্ট অফ কানাডা। আচ্ছা, ঠিক আছে?
এরকম হবে। আচ্ছা, তাহলে সেন্টেন্সটা হচ্ছে কি, an entrepreneur of Calgary, a female entrepreneur of হুম, Calgary হ্যাঁ, has recently launched লঞ্চ a startup. সেটা Uh, সে আকসেটা জানো কি? একদম মানে হচ্ছে মানে মানে আকজে। এই কোনো কিছুর উপরে কি করা ফিক্স থাকা মানে তাদের ইয়েটা মানে এইমড অ্যাট বলতে পারেন, হ্যাঁ, আকসে বা ফোকাসড অন বলতে পারেন, ফোকাসড অন, আচ্ছা, focused. হ্যাঁ, আচ্ছা, focused on sustainable ডেভেলপমেন্ট, development. ডেভেলপমেন্ট। The startup, হুম, হুম, আচ্ছা, is functioning. থিংস ফাংশনিং। কারণ আমরা জানি যে ফরাসি ভাষায় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস সেম জিনিস, জি, জি, তাই না? তার মানে এটা আপনি জি, জি, যেভাবে নিবেন is সেভাবে বোঝাচ্ছে। function. জি, ইজ জি, is ফাংশনিং। functioning দল in একটা the Alberta হুম, ওয়েস্ট অফ হ্যাঁ, আমি হুম, এটাই বলতে চাচ্ছি। রাইট। জি, এখন যদি আপনি এখানে তাহলে সিম্পল হয়ে গেল। হ্যাঁ, actual mo শব্দটা এখানে ইনপুট করতে চান তাহলে এটা এখানে দিতে হবে। ঠিক আছে? actual mo বর্তমানে। হুম? ওকে। আপনি দিয়েছিলেন এর আগে যে শব্দটা। আচ্ছা ভাই, আমি এই সেন্টেন্সটাকে জানতে চাইলে পাস্টও করতে পারি, তাই না? হ্যাঁ, অবশ্যই। জাস্ট এখানে জাস্ট দিয়ে দিবেন, দিয়ে দিবেন। হ্যাঁ, opere হয়ে যাবে, functione হয়ে যাবে, তাই না? operated হ্যাঁ, হ্যাঁ, তখন এটা হ্যাঁ, বুঝাবে। হ্যাঁ, হ্যাঁ। ওকে, ফাইন। দেন বা আমি যদি ভাই সেন্টেন্সটা এরকমও তো লিখতে পারি, দ্য স্টার্টআপ স্টার্টেড ফাংশনিং 2 months ago হুম, ইন আলবার্টা। il y a এরকম 2 দিল তাহলে mois, তো হ্যাঁ, একটু হ্যালো। মানে একটু আর একটু ভেরিয়েশন হলো। হুম। আপনি অলরেডি কিন্তু পূর্বে একটা পাস দিয়েছেন, তাই না? পাস কিন্তু অলরেডি জি, দিয়েছেন। জি, 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 সো এখানে আবার একটা জি, জি। প্রেজেন্ট দিলেন। তো না, না, সমস্যা নেই। আমি জাস্ট মানে একটু এক্সপ্লোর করতেছি রাইট, আমার অপশন গুলা। রাইট। অপশন দ্যাট ফাইন, ফাইন। বুঝতে, জি, জি। ওকে, এখানে দেখেন একটু ভুল আছে। লা অবজেক্টিভ। লা অবজেক্টিভ হবে অবজেক্টিভ ম্যাসকুলিন না? ও, এটা তো নাউন। ও, তাই আচ্ছা, না? আচ্ছা, লো, লো। তাহলে হবে লো। কিন্তু এখানে আরেকটা চেঞ্জ আসবে না দেখেন ২ টা ভাওয়াল পাশাপাশি না? লো আর অবজেক্টিভ। এল, এল, এরকম এল হবে? অ্যাপোস্ট্রফি, El abstract এল হবে। অ্যাপোস্ট্রফি, কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। তাহলে l'objectif, হ্যাঁ? L'objectif l'objectif principal de principal. cette startup, হ্যাঁ, ঠিক আছে। Of this startup is সেটা হলো কি? এদো মানে is to, তাই না? is to লিখেছেন। এদো offrir offer solution। এই যে আপনাকে বলেছি Solution. যে ফরাসিতে আপনি কোন নাউনকে প্লুরাল হলে জাস্ট ওরকম দিতে পারবেন না। কি লাগবে একটা দে আর্টিকেল দে দিতে হবে, তাই না? দে solution, solutions যদি বলতে চান। আচ্ছা, অবশ্যই আরেকবার একটু বলুন, কথাটা কি বললেন ভাই? বললাম যে কোনো একটা নাউন ফরাসিতে নাউন কি হয় না? নাউন গুলোর পূর্বে কি থাকে? একটা আর্টিকেল থাকে। রাইট? আর্টিকেল থাকে। সো এই যে সলিউশন আচ্ছা, এটা কি আচ্ছা। কোনো ও, আচ্ছা, আচ্ছা। না, ঠিক, বুঝছি, বুঝছি, বুঝতে বুঝছি, পারছেন, বুঝছি তাই না? ভাই। হ্যাঁ। এটা তো হ্যাঁ, কোনো হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। পার্টিকুলার নির্দিষ্ট সলিউশনের কথা বলছে না। এটা হচ্ছে কি জি, এটা জি, জি, দে। মানে অনির্দিষ্ট। দ্যাটস হোয়াই দে দিতে হবে আপনাকে, হ্যাঁ? দে জি, জি, সলিউশন। জি, আমি বুঝতে পেরেছি। জি, দে জি, জি, সলিউশন বুঝতে পারছি। আমিকাল। এই যে দেখেন আমিকালের এখানে একটা কি দিতে হবে? এস দিতে হবে। কারণ এটা একটা অ্যাডজেক্টিভ। আপনি নাউনের সাথে ওটাকে কি ম্যাচ করে লিখতে হবে। রাইট? ম্যাচ করে আচ্ছা, লিখতে হবে। এখন এই হুম। কথাটা কি ভাই ঠিক আছে নাকি? হ্যাঁ, আচ্ছা দেখি আমি আগে তো বললাম। হ্যাঁ, তাহলে লিখছেন যে কি দা প্রিন্সিপাল তাদের উদ্দেশ্য হোয়াট তারা কি করতে চায় এটা লিখেছেন, তাই তো? জি, বলতে তাদের মেইন উদ্দেশ্য অফ দিস স্টার্টআপ এর মেইন উদ্দেশ্যটা কি? ইস টু অফার সাম ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি সলিউশন লিখতে চেয়েছেন কি? জি, জি, জি। ওকে, ওকে। তাহলে তো এখানে একটু ভুল লিখেছেন, হ্যাঁ? ভুল লিখেছেন। তো কিন্তু এখন আম এখানে আমিকাল হবে নাকি তাও আমি না, সিউর না, না। না। আমিকাল শব্দটা কখন ব্যবহার করে? এটা কোনো রিয়েল ফ্রেন্ড এর ক্ষেত্রে যেটা হিউম্যান বিং কে বোঝায়, হ্যাঁ? এখানে ইকো ফ্রেন্ডলির একটা শব্দ আছে একোলো। কি শব্দ আছে? একোলো। ইকোলো। সো আপনি টোটাল কথাটা বাদ দিতে পারেন। বাদ দিয়ে এখানে জাস্ট দিয়ে দিতে হবে একোলো। হ্যাঁ? ACOLOS যেহেতু ও, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সলিউশন solution একোলো। একোলো, হ্যাঁ। solution একোলো। ইকো ফ্রেন্ডলি একোলো। সলিউশন। আচ্ছা, আচ্ছা, এনভায়রনমেন্ট, আচ্ছা, হ্যাঁ, ইকো ফ্রেন্ডলি ইকোলো মানে সলিউশন। ইকো ওকে, ফ্রেন্ডলি। ওকে। ইকো ফ্রেন্ডলি সলিউশনস, হ্যাঁ? এরকম। ওকে। Cette fondatrice, হ্যাঁ, this founder আ এটা কি ন্যান্সি? ন্যান্সি, আমি নাম দিয়ে নাম দিছি দিয়েছেন একটা। আপনি এনটাকে অবশ্যই বড় হাতের দিতে হবে, তাই না? মানে একটা প্রপার ও, নেম, আচ্ছা, আচ্ছা। রাইট? জি, জি, জি। মানুষের নাম। ন্যান্সি আম হুম, কি তা এখানে তো আর এখানে ইয়ে হবে না। ন্যান্সির এই জায়গা তো আর ইয়ে হবে না। ঠিক আছে? এটা এরকম থাকবে। এখানে তো কমাটা এই জায়গায় দিয়েছেন। উনাকে মেইন জি, 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 এবার জি। এই হ্যাঁ, স্টাইলে হ্যাঁ, হ্যাঁ। লিখবেন। ভু মানে ওয়ান্ট, সো কনেক্ট কি কনসেন্ট্রে আচ্ছা। সো কেন দিয়েছেন? সো লা রেদুকশন মানে সে নিজে কনসেনট্রেট করবে। আচ্ছা, want to concentrate herself হয়েছে কিন্তু, হ্যাঁ? আপনি কি এটাই বুঝাতে চাইছেন?
তো এরকমই লিখতে চাইছিলাম। আচ্ছা, যদি লিখতে চান তাহলে ঠিক আছে। Vous se concentrez sur la মানে réduction des ভাই মানে কনসেন্ট্রেট তো সে নিজেই করতেছে না, এজন্য তো সো হবে না। কনসেন্ট্রেটটা তো মানে না আমরা তো এই এখানে জন্যই তো দিই। না এখানে ঠিক আছে কিন্তু প্রোনোমিনালের ব্যাপার-স্যাপার আছে, হ্যাঁ? concentré এটা হ্যাঁ, so concentré ও হয়। concentré আপনি যে ইয়েতে ব্যবহার করছেন, এটা প্রোনোমিনালেও হয় আবার প্রোনোমিনাল বাদেও ইউজ করা যায় এটাকে, বুঝতে পারছেন? ২ ভাবেই ব্যবহার করা যায়। আপনি কিভাবে বুঝাচ্ছেন সেটার আচ্ছা, উপরে। এটা দিলেও কোনো সমস্যা নাই, এটা ঠিক আছে। Se আচ্ছা, আচ্ছা। concentrer sur la réduction des déchets, OK, et de l'impact environnemental, ঠিক আছে, the environmental impact। আচ্ছা, তাহলে তো এখান থেকে একটা ফুল স্টপ হওয়ার কথা না? এখানে ফুল স্টপ। জি। Son objectif principal, আপনার কিন্তু এই একই শব্দ ২ বার চলে আসছে, হ্যাঁ? আপনি এই কথাটাকে একটু জাস্ট চেঞ্জ করে দিতে পারেন। অবজেক্টিভটা ঠিক রেখে এপ আ আ অ না, অবজেক্টিভের আরো শব্দ আছে। সেটা হচ্ছে বুথ। কি বলে? বুথ। বুথ মানে হচ্ছে গুড। গোল। বুথ মানে কি? গোল। গোল। গোল, অবজেক্টিভ একই জিনিস, তাই না? ওকে বলে বুথ। হ্যাঁ? বুথ প্রিন্সিপাল বলতে পারেন। মানে আমি বারবার তাহলে একই শব্দ ব্যবহার করলাম না। একটু ভ্যারাইটি আনলাম, তাই না? এরকম জি, করতে জি। বলবেন। তাহলে বুথ প্রিন্সিপাল, তার প্রিন্সিপাল যে গোল সেটা কি? এদো। আচ্ছা, আবার আপনার একটা জিনিস কি হয়েছে দেখেন, আপনার এই যে ২ টা সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু একই হয়েছে। এখানে প্লাস এইখানে। খেয়াল করেন। ২ টা একই স্টাইলে লিখছেন না? is to offer, জি, is to সুতনিক সাপোর্ট, তাই না? সো জি, এটা কিন্তু আপনাকে চেঞ্জ করা উচিত। রাইট? জি, জি। ওকে। তাহলে পরে প্লাস কি ২ টা লিখবো? সেন্টেন্স স্ট্রাকচার একই রকম হয়ে গেছে, হ্যাঁ? এলে আপনি এই কথাটা এভাবে না লিখে পুরোটা চেঞ্জ করে দিতে পারেন। লাইক আপনি তো একবার অবজেক্টিভ এর কথা বলেছেনই যে তার আসলে প্রিন্সিপাল অবজেক্টিভটা কি, রাইট? বলছেন না? বলছেন। জি। সো আম তাহলে এই কথাটা মনে হয় আসবে না। আপনি কি লিখতে চাচ্ছেন দেখি? les entreprises et les communautés locales। মানে লোকাল কমিউনিটিকে ওরা সাপোর্ট করা, এটা হচ্ছে ওদের মেইন তাহলে আপনি অবজেক্টিভ। নরমালি বলে দেন যে আম আ কি? আচ্ছা, এই কথাটাকে আপনি একটু কঠিন করে লিখতে পারেন। কঠিন আ দাঁড়ান, কঠিন কিভাবে করতে হয় দেখি। মানে B2 লেভেলের লেখাটা আমি কিভাবে এটা বানায় দেব। এগুলো তো মনে করেন B1 পর্যন্ত হয়তো হয়েছে। বাট B2 হয় নাই। Nancy vous se concentrez sur la réduction des déchets et l'impact environnemental। আম আম আচ্ছা। হুম, কি লেখা যায় জানেন? একটু সু আ আচ্ছা, আপনি জাস্ট এখানে এভাবে লিখতে পারেন, হ্যাঁ? এটা কিভাবে লিখতে পারেন? আপনি লিখতে পারেন দোপ্লু। কি লিখতে পারেন? দোপ্লু, হ্যাঁ? মোরওভার বা অ্যাডিশনালি, রাইট? অ্যাডিশনালি, মোরওভার, সাপোর্টিং, জাস্ট কি লিখবেন? কোনো ফুল সেন্টেন্স লিখবেন না। জাস্ট লিখবেন সুতোনো, হ্যাঁ? NANT, সুতোনো। দোপ্লু, মোরওভার, সাপোর্টিং দ্য হচ্ছে কি? les entreprises et les communautés locales, এরকম লিখলেও কিন্তু হবে। এটা কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে পড়বে, হ্যাঁ? সো আপনার সবসময় ভার্ব দিতে হবে। আমি আমি এই যে সুতনোটা তাহলে এটা ওই যে আইএনজি ফর্মে একটা ভার্বকে আইএনজি কিভাবে করতে আর হয়? হ্যাঁ, প্রেজেন্টে যুক্ত সেটা করব। আমি এখানে ফরমালি কোনো আচ্ছা। সেন্টেন্স লিখি নাই। যে she wants to support এরকম কিছু লিখি নাই, হ্যাঁ? জাস্ট একটু বিষয়টাকে কমপ্লেক্স করা হয়েছে। জাস্ট আপনি কি মোরওভার সাপোর্টিং দ্য এরকম লেখা হয়েছে, হ্যাঁ? মোরওভার সাপোর্টিং দ্য হচ্ছে লোকাল যে কমিউনিটি এবং কোম্পানিজ গুলো আছে এন্টারপ্রাইজ। সেগুলোকে সাপোর্ট করা। সাপোর্ট করা, জি, হ্যাঁ? জি। কে করবে না কি, তার মানে এর মধ্যে কিন্তু তার মোরওভার অবজেক্ট, হ্যাঁ, সাপোর্টিং। উনার আচ্ছা, অবজেক্টিভ আচ্ছা, আপনি যে লিখতে বুঝতে চেয়েছেন পারছি। যে তার যে মেইন আবার ও ও লিখেছেন অবজেক্টিভ, আচ্ছা, ওই আচ্ছা, কথা আচ্ছা। কিন্তু মানে সাপোর্টিং এর মধ্যে চলে সেন্টেন্সটা আসে। তাই না? একটু মানে একটু স্ট্যান্ডার্ড হয়ে গেল। হ্যাঁ, এই স্ট্যান্ডার্ড মানে বলতে আমি এটা আপনার B2 লেখা এটা। বুঝতে পারছেন? জি, জি, জি। B2 লেখা। আমি আমার সেন্টেন্সে আমি ছাড়া কোনো এই কারো নাম-টাম কোনো কিছু ছাড়া আমি দিয়ে দিলাম একটা রাইট, সেন্টেন্স। রাইট। এখানে কোনো ভার্বও নাই। মানে ভার্ব নাই। এই সেন্টেন্সে কোনো ভার্ব, ভার্বও নাই, সাবজেক্টও নাই। বুঝতে পারছেন? কিছুই নাই। সাবজেক্টও নাই। জি, জি। সাবজেক্টও নাই। ভার্ব নাই, সাবজেক্ট নাই। সো এটা আপনি B2 C1 এর লেখা কিন্তু এরকম থাকে। আপনি পত্রিকা পড়ে দেখেন। জি, জি। এরকম ভার্বও পাবেন না, সাবজেক্টও পাবেন না। ওরা জাস্ট একটা স্টেটমেন্ট দিয়ে রাখছে। হ্যাঁ? একটা স্টেটমেন্ট। জি, জি। একটা হ্যাঁ, স্টেটমেন্ট হয়ে স্টেটমেন্ট গেছে। রাইট। ঠিক আছে? এরকম। ওকে। সো তাহলে এটা মানে এটা করার মাধ্যমে কি করলাম? আমার উপকারটা যেটা হলো যে, এই যে একই স্টাইলে যে সেন্টেন্স ২ টা হলো, এটা কেটে ফেলেছি। প্লাস একই ধরনের যে ওয়ার্ড ব্যবহার করা, এটাও কেটে ফেলেছি। তাই না? ২ টার কোনটাই আর নাই। রাইট?
আপনি এটা রিমুভ করে দিয়েছেন। তার মানে লেখা প্লাস এটা করার মাধ্যমে আপনার ভাষারও একটা কি হয়েছে? আপনি যে পারেন ভাষাটা এটা আপনাকে শো করতে পারছেন। রাইট? আপনার জি নলেজটা জি কিন্তু এখানে শো হচ্ছে। এই লাইনটা কিন্তু ইটস নট ইজি, রাইট? এটা লেখাটা কিন্তু ইজি না। জি জি হুম? না না ডেফিনেটলি না। জি ওকে। ওকে, দেন বলতেছে le projet est encore dans une phase de développement ডেভেলপমেন্ট ফেজে আছে তাই বলতে পারছেন। phase de développement précoce 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 বলতে আপনি কি বুঝাইছেন এখানে? এটার তো মিল পাচ্ছি না আমি শব্দটা। কি যেন শোনেন, তখন এমন কোনো দেখলাম। ওয়ার্ড যদি মনে করেন এই শব্দটা আপনি যদি কারণ এইগুলো শব্দ খুব বেশি আমি খুব আমি পেয়েছি হয়তো বা কবে পেয়েছি এরকম আমার কোনো মনে নাই, হ্যাঁ? এই আচ্ছা শব্দটা খুব আর্লি, বেশি একটা পরিচিত না আমার কাছে। আর্লি। আর্লি। আচ্ছা, আর্লির জন্য জি আপনি আর্লি শব্দটা দেন। আমার মনে হয় এটা দেওয়ার কোনো দরকার নেই। কারণ আপনি ওকে। কি এটা মনে জি রাখতে পারবেন? বা এরকম ইউজ হয়? হয় না, তাই না? জি জি ওকে, আমি তাহলে বললাম না, আমি ওই যে ওয়ার্ড বাই হ্যাঁ, ওয়ার্ড হ্যাঁ, গুগলে দিছি, বুঝতে পারছি। যেরকম দিছে সেরকম আসছে। ওকে, আন্ডারস্ট্যান্ড। Le projet est encore dans une phase de développement. উম উম তাহলে দ্য প্রজেক্ট ইজ হ্যাঁ, স্টিল ইন দ্য ডেভেলপমেন্ট ধরুন ফেজ, ফাজ আপনি আর্লি এখানে ডেভেলপমেন্ট একটা ফেজ। আপনি আর্লি এখানে ইনিশিয়াল দিয়ে দিতে পারেন। ফাজ ইনিশিয়াল, তাই না? আচ্ছা আচ্ছা INITIAL হয়ে গেল। কোন ফাজ সিম্পল। ইনিশিয়াল। হ্যাঁ, সিম্পল, রাইট। তাহলে আমার ওই ফ্রেকোস লাগলো না। ওটা আমরা জানিও না। আচ্ছা। তাহলে দ্য প্রজেক্ট ইজ স্টিল ইন আ ইনিশিয়াল ফেজ বা আর্লি ফেজ, তাই না? অফ ডেভেলপমেন্ট হয়ে গেল, হ্যাঁ? আচ্ছা, দো হবে না, এখানে ডু হবে। অফ দ্য ডেভেলপমেন্ট হবে। ডু ডেভেলপমেন্ট et l'activité n'a pas encore débuté and activities এটা এখনো শুরু হয় নাই। ওকে, ফাইন। l'activité n'a pas encore débuté, n'a pas encore débuté, ওকে ফাইন। ওকে, আচ্ছা, l'activité শব্দটা তো ফেমিনিন আই থিংক অ্যাজ ফার আই ক্যান যদি এটা ফেমিনিন হয় সেক্ষেত্রে আপনার এখানে এই সেন্টেন্সটা লিখতে হবে প্যাসিভ স্টাইলে, ঠিক আছে? কারণ এখানে তো বাক্য নাই, লাইক কোনো সাবজেক্ট কে করছে এরকম নাই। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি তো নিজে কোনো কাজ করতে পারে না, রাইট? মানে অ্যাক্টিভিটি হুম ইজ হুম ডান বাই সামওয়ান, এরকম হবে না? ইজ ডান বাই সামওয়ান, হ্যাঁ? তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করতে হবে যে লাক্টিভিতে না পা এতে দিতে হবে। এখানে একটা আপনাকে প্যাসিভ আমি শেখাইছি, এখানে একটা এতে আসবে। এটা যদি পাসে কম্পোজের পাস্ট আপনি আরেকটু প্যাসিভ খুললে দেখতে পারবেন যে ওখানে একটা এতে থাকে, হ্যাঁ? এতে থাকে। l'activité n'a pas été encore débutée। আর ডেবুতে সম্ভবত যদি অ্যাক্টিভিটিটা ফেমিনিন হয় সেক্ষেত্রে একটা অতিরিক্ত ও আসার কথা। হুম? তাহলে দ্য অ্যাক্টিভিটি হ্যাজ নট বিন ইয়েট স্টার্টেড। ইংরেজিতে বললে এরকম বলতেন না? এরকম বলতেন, তাই না? একটা সেন্টেন্সে তো দুইটা অঙ্ক অঙ্ক চলে আসলো। আচ্ছা, দ্য প্রজেক্ট এ অঙ্কক হ্যাঁ, সমস্যা নাই তো। আপনার যেহেতু শব্দটা লাগবে এরকম তো আচ্ছা আচ্ছা সমস্যা নাই। তারপরে ইল ফেভোয়া আচ্ছা ইল আমি একটু and the activities is হ্যাজ not নট still বিন স্টার্টেড ইয়েট এরকম been লেখা আছে। is not is not হুম, is not এটা তো বুঝলাম। activity is not been ইজ নট বিন অঙ্ক। এটা হ্যাজ নট বিন। ও আচ্ছা হ্যাজ নট আছে তো, আমি সেটাই তো হ্যাজ নট বিন এ আছে, হ্যাজ নট বিন হুম, হুম, স্টিল হুম, স্টার্টেড। ও আচ্ছা, এটা তো ইংলিশ টু ইংলিশ একদম ডিরেক্ট আসতেছে। right. জি জি okay. এটা প্যাসিভে আছে, হ্যাঁ? এবং অ্যাক্টিভিটিটা জি ফেমিনিন, জি হ্যাঁ? ফেমিনিন যার কারণে দেবুতে শেষে কি দিতে হবে? প্রিন্সিপাল ডেবুতে। ভার্ব থেকে অতিরিক্ত একটা ও দিতে হবে, হ্যাঁ? এটা হওয়ার কারণে। ওকে প্যাসিভের ওই ব্যাপারটা কি মনে আছে? যে মানে সাবজেক্টের নাম্বার এবং জেন্ডার অনুযায়ী মেইন ভার্বটা কি হবে? সবসময় চেঞ্জ হবে। যেকোনো প্যাসিভ আপনি যেটাই জি করেন, জি জি হ্যাঁ? অলওয়েজ চেঞ্জ জি হবে। জি সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। Il prévoit de collaborer, ফাইন, ভালো লিখছেন। হচ্ছে avec এটা কি লিখছেন? partenaires, হ্যাঁ, avec des partenaires লোকু বানান ভুল গেছে। আ লোকু বানান কি এরকম হওয়ার কথা? LOU থাকার কথা এখানে একটা। আপনি যদি খেয়াল করে দেখেন। আর ইউ থাকার কথা। বা আপনি রিচেক করে দেখেন। Il prévoit de collaborer avec des partenaires locaux
কি proof? আচ্ছা, এখানে ভুল আছে। চেক করছেন এটা? না, না আমি দেখতেছি। এটা চেক করেন। এটা ইউ থাকার কথা। আচ্ছা, LOCAUX, হ্যাঁ লোকাল। ইউ থাকার কথা না? জি, জি। ওকে, ইউ থাকা। আচ্ছা, সো কি বলতেছে যে দে আর থিংকিং টু কোলাবোরেট উইথ দ্য লোকাল পার্টনার্স। এখানে খেয়াল করেন, এখানে আপনি ভুলটা কি করছেন। মানে সেন্টেন্সটা ভালো হয়েছে, কমপ্লেক্স একটা সেন্টেন্স লিখেছেন, দ্যাটস ভেরি ভেরি গুড, অ্যাপ্রিসিয়েটেড। বাট ভুলটা যেটা করেছেন সেটা হচ্ছে এই যে আপনি যখন কিটা ব্যবহার করছেন, এটা কি, এটাকে বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তাই না? রিলেটিভ প্রোনাউন বলে। জি, সো আপনি রিলেটিভ জি, জি। প্রোনাউন কিসের জন্য ব্যবহার করি? পূর্বে একটা নাউনকে মিন করার জন্য, রাইট? নাউনের জন্য এটাকে আমি দিয়ে আর একটা নতুন সেন্টেন্স যাতে আমি অ্যাড করতে পারি কমপ্লেক্স স্টাইলে। সো এই কিটা তো এখানে মেইন না। এটা এটা আপনি কাকে বোঝাতে চাইছেন কি দিয়ে? এই লোকাল পার্টনার্সদেরকে বোঝাতে চান নাই? লোকাল জি, পার্টনার্সকে বোঝাতে, হু মানে যারা, তাই না? লোকাল পার্টনার্স যারা, রাইট? যারা। ওকে, তাহলে এখানে জি। কি পু হবে? পু তো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারে বসে, এখানে হবে পভ। পভ থার্ড পারসন প্লুরালে কি হয়? PEUVENT, ONT। ওএনতে। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল করবেন। ওই যে আমার ওকে, আগের ওকে। যে মসিও ছিল, ওই মসিও এই ভুলটা করতো, বুঝতে পারছেন? এই এখানে ভুল করে আচ্ছা, রাখছে। আচ্ছা। ওকে, সো আপনি যখনই কি ইউজ করবেন, আগে দেখবেন যে আমি যে কিটা ব্যবহার করলাম এর পূর্বে নাউনটা কি আছে, বা এটা কোন রূপে আছে, সিঙ্গুলার না প্লুরাল, হ্যাঁ? ওইটার উপরে বেস করে আপনাকে ভার্বটা কনজুগেশন হবে। হ্যাঁ, বি কেয়ারফুল। আচ্ছা, en tirer le plus grand profit। ওকে, প্রফিট মানে তো একটু একটু কি বলে এটাকে, মানে বাড়ানো, তাই না? en tirer মানে হচ্ছে পুলিং আপ, রাইট? পুলিং আপ দ্য লো প্লু grand প্রফিট। প্রফি, ওকে, দ্য মোস্ট, দ্য বিগেস্ট প্রফিট। ওকে, দ্যাটস ফাইন। En fait, um, il prévoit, এটা একই রকম সেন্টেন্স হয়ে গেছে। মানে আমি দিছি হচ্ছে হু ক্যান মানে বেনিফিট দ্য মোস্ট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হু ক্যান, আচ্ছা, হু ক্যান বেনিফিট দ্য মোস্ট, রাইট? তাহলে আপনি এটা উম পোভ অতিহে, ও আচ্ছা, অতি এই ইয়েটা দিয়ে আসতে বোঝাইতেছেন কেন কি এই বিজনেসটা বোঝাতে চান নাই? বিজনেসটা বুঝাইতে চাইছি যে মানে এখানে আমি হু ক্যান অতি ইয়েটা যে কেন দিছিল, আমি এটা কোন একটা ঠিক ওয়ার্ড আছে, বাই বুঝতে ওয়ার্ড পারছি। দিছিলাম আপনি তবে। অটা দিয়েছেন কেন? ওই বিজনেসটাকে আপনি ইট বোঝাতে চাইছেন, হ্যাঁ? ইট, যার কারণে এটা দিয়েছেন। বুঝতে পারছেন? যে এই যে হু ক্যান টিভে মানে পুল বা ইনক্রিজ, এটা, হ্যাঁ? বা পুল দ্য মোস্ট প্রফিট অফ ইট, হ্যাঁ? এরকম, বা আউট অফ ইট, এরকম লিখতে চাচ্ছেন যে এটা থেকে। তাহলে আমি এখানে অতি ইয়েতে কেটে দিলে তো সেন্টেন্স মিনিং তো সেমই না, দাঁড়াচ্ছে। সেন্টেন্স অতিকে কাটলে এখানে একটা ভার্ব লাগবে। এটা এটা ইয়ে না, কি বলে? পুটা হচ্ছে মডেল ভার্ব, এরপর একটা কি লাগবে? প্রিন্সিপাল ভার্ব লাগবে। প্রিন্সিপাল ভার্বের কাজ করতেছে হচ্ছে তিঘে, বুঝতে পারছেন? এটা ভার্ব লাগবে, আর এগুলো তো ভার্ব না, এগুলো সব নাউন আর অথবা অ্যাজেক্টিভ। হুম, ওটা লাগবে। Il prévoit de prendre de l'expansion, to take the expansion, এটা দ্বারা কি বুঝাইছেন, বা আপনি কি বোঝাতে চাইছেন? আমি এখানে জাস্ট যে তাদের তাদের প্ল্যান They are হচ্ছে thinking to, বা এক্সপ্যান্ড they are করা। planning to take the দেয়ার expansion, এরকম লিখছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে তারা হচ্ছে এক্সপ্যান্ড করতে চাচ্ছে আরকি। এক্সপ্যান্ড করতে যাচ্ছে, ওকে। prendre de l'expansion, to ইনফ্যাক্ট take the, in হ্যাঁ, fact ইনফ্যাক্ট they are planning to take যে the expansion। ওকে, হ্যাঁ, ফাইন, সমস্যা নাই, বুঝতে পারছি। সো তাহলে আপনার ভুলগুলো আমি কিন্তু ধরাই দিলাম, হ্যাঁ? ধরাই দিলাম। ধরাই দেওয়ার পরে আমরা প্রিসাইজ করার পরে ওয়ার্ডটা কত আসছে? একদম 100 আসছে, হ্যাঁ? একেবারে 100, দেখেন। 116 ওয়ার্ড আছে টোটালি, চলে আসছে। সো এখন কিন্তু ইয়ে হয়েছে। সো এখানে কিন্তু লেখাটা কিন্তু আমাদের ডাইভার্সিফাইড হয়েছে, তাই না? বিভিন্ন ধরনের টেন্সে লিখেছি, প্যাসিভ লিখেছি, মডাল ভার্ব ইউজ করেছেন, কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করেছেন, পাস্ট ইউজ করেছেন, প্রেজেন্ট, হ্যাঁ? এটা কিন্তু একটা ডাইভার্সিফাইড লেখাটা হয়েছে। প্লাস এই যেখানে ইনফ্যাক্ট কথাটা ব্যবহার করেছেন অফে, হ্যাঁ? এটা অ্যাজ এ ইয়ে হিসাবে আরকি, হ্যাঁ? তারপরে যে এখানে একটা সিস্টেমে লিখছেন, ফুন্দাথ্রিস, ন্যান্সি, এটা একটা অ্যাডভান্স স্টাইলের লেখা, হ্যাঁ? সো এটা কিন্তু ডেফিনিটলি গুড। তবে এখানে যে অফ গিগ হবে না, ডি অ্যাপোস্ট্রফি হবে না, কোনে? যেটা মার্ক মার্ক করছেন হলুদ হাইলাইট করলেন। এখানে হ্যাঁ, কি হবে? ডি অ্যাপোস্ট্রফি হবে না।
মানে ২ টা ভাওয়াল আছে তো। ও আচ্ছা, আচ্ছা। এ দফখিক রাইট, রাইট, রাইট। আমি খেয়াল করিনি এটা। রাইট। এ দফখিক রাইট। বুঝতে পারছি। জি। তো এটা টেক্সট। এখন আমি হুম, ভাই হুম। একটা কাজ একটু যদি করতে চাই, আপনি যদি একটু পারমিশন দেন। আমি জাস্ট একটু দেখতে চাচ্ছি এটা সেলপিপ বলতেছে। এটা ChatGPT দিলে ওরা কত দেয়? মানে নাম্বার। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। একটু দেখি ভাই। ChatGPT দেখেন, আপনি দেখতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, আপনি ওটা মানে যেটাই এটা তো করেন, একদম তো করেন। আমি হচ্ছে তাহলে জি, আপনি জি। এখন স্পোকেন টেস্টটা নিবো আপনার, হ্যাঁ? স্পোকেন টেস্টটা আচ্ছা, নিবো। আচ্ছা। আমার আবার ক্লাস আছে। সো আমি জাস্ট একটু ওয়াশরুম থেকে আসি। আপনি ততক্ষণ একটা প্রিপারেশন নেন। ওই এই পরে যে টপিকটা এটা আছে বলছি। বলতেছে ভাই, বলতেছে হুম, CLB 9 মানে একদম অ্যাকুরেট ১০০ তে আচ্ছা। ১০০। না আমি বললাম না, এটা তো আমি দেখাই দিলাম আপনাকে। সেলবি 9 না হলে ওটা জি, যদি জি, আমরা বিশ্বাস না করি, at least 7 এর নিচে আসবে না। বুঝতে পারছেন? 7 এর জি, নিচে জি, লেখা আসবে। জি, জি, জি। ওকে। তো আপনি ওই টপিকটা বের করেন। স্পোকেন এর যে নেক্সট টপিকটা ছিল, হ্যাঁ? আই এম জাস্ট কামিং, ওকে? আপনি ওটা প্রিপারেশন নেন, কি প্রশ্ন করবেন। আই এম কামিং।
Hello? 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 ইয়েস মুসে, আই এম ব্যাক। আচ্ছা, আচ্ছা। ওকে, ওকে। টপিকটা কি ছিল স্পোকেনের? আচ্ছা ভাই, আমরা রিডিং কি পরে করবো আরো? আজকে তো মনে হয় রিডিং করার আমি সময় পাবো না, আমার আর 10 মিনিট পর ক্লাস আছে, বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আমি আপনাকে আগেই বলেছিলাম যে
9টার সময় জয়েন করলে হয়তো করতে পারতাম। আমরা স্পোকেনটা করি, হ্যাঁ? আচ্ছা, সো স্পোকেনে কি টপিক আছে দেখি। এক্সপ্রেসিওভাল, ওকে। এক্সপ্রেসিওভালে আমরা কোনটা নিয়ে করছিলাম? আম্পায়ার ভেজুসেসিও বেনেভোলা, ওকে। বেনেভোলা নিয়ে, ওকে, এটা পড়েন। Lo benevola est un aspect important de la société. হ্যাঁ, Écrivez un essai sur l'importance du bénévolat হ্যাঁ, dans la construction হুম, d'une communauté solidaire. Pour partage vos হ্যাঁ, vos idées sur le bénévolat. বেনেভোলা। Contactez, ok. এখন লো বেনেভোলাটা কি? বেনেভোলা বোঝেন নাই? এটা ইংরেজিতে এরকম কাছাকাছি কি শব্দ আছে? বেনিফিট? নো, আরো বেনিফিট তো কাছাকাছি শব্দ না। এরকমই একটা শব্দ আছে না? একেবারে কাছাকাছি, বা এরকমই বলতে পারেন। বেনে দিয়ে? বেনিভোলেন্ট, বেনিভোলেন্ট বলি না? বা এটাকে বেসিক্যালি বলে আচ্ছা ভলান্টিয়ার। ফার্সিতে কি বলে? যে আচ্ছা মানে বল। ভলান্টিয়ারি কাজ করে, হ্যাঁ, ভলান্টিয়ার সার্ভিস দেয়, ওকে বলে ভলান্টিয়ারিং। হ্যাঁ, বেনিভোলা মানে ভলান্টিয়ারিং করে, ঠিক আছে, বা ভলান্টারি সার্ভিস, স্বেচ্ছাসেবক যেটাকে বলি আমরা। তো বলতেছে এরকম ভলান্টিয়ারিং ইজ অ্যান ইম্পর্টেন্ট আসপেক্ট অফ দ্য সোসাইটি, রাইট? সোসাইটি একটা ইম্পর্টেন্ট আসপেক্ট। বলতে এটার উপরে কি এক্রিবিয়ান এসে একটা এসে লেখেন সুক লাম্পক্সন্স দু বেনেভোলা, এই ভলান্টিয়ারিংয়ের গুরুত্ব এটা নিয়ে একটা এসে লিখতে হবে। dans la construction d'une communauté solidaire, একটা ইউনাইটেড কমিউনিটি, হ্যাঁ, ইউনাইটেড কমিউনিটিতে এটার কিভাবে আপনি হচ্ছে এটা কনস্ট্রাকশন, এটাকে তৈরি করা যায় একটা ইউনাইটেড কমিউনিটিকে, এটাকে যে কনস্ট্রাকশনের ব্যাপারে এর যে গুরুত্ব, হ্যাঁ, এই গুরুত্বটা সম্পর্কে একটা এসে লিখতে হবে, হ্যাঁ। খুব পাখতাজে ভজিতে প্রবেনে বলা পড়তে বুঝতে পারছেন। আচ্ছা পাক্তাজে তো শেয়ার ইওর আইডিয়াস। তাহলে আমি আর কি ফোন দিব, ফোন দিয়ে আর কি আমি জিজ্ঞাসা করব। ওকে, বনজুর। Bonjour monsieur. Bonjour, j'ai vu, না না j'ai vu তো হবে না। বলুন। কি লিখবো? আই এম, সরি? এটা আমি কি বলবো? এটা আমি কি বলবো? আই এম গোয়িং টু রাইট অ্যান এসে বলবো? জোভে মানে আপনি বলতে চাচ্ছেন যে আই এম প্ল্যানিং টু রাইট অ্যান এসে অন দ্য ইম্পর্টেন্স অফ মানে ভলান্টিয়ারিং ইন আ, হুম হুম ঠিক আছে, এটার উপর লিখতে চাচ্ছি। সো এই হুম, সম্পর্কে আমার কিছু প্রশ্ন রয়েছে, বুঝতে পারছেন? জি। ওকে, তারপরে প্রশ্ন। তাহলে তো আমি বলবো যে জোভে আই এম, আচ্ছা না আই এম জোভে তো, তাহলে আমি বলি আই এম প্ল্যানিং টু। হ্যাঁ হ্যাঁ, প্ল্যানিং টু, রাইট। আচ্ছা প্ল্যানিং হলে কি হবে? প্ল্যানটা? আপনি বলতে পারেন যে প্ল্যান প্ল্যান করাকে বলে প্ল্যানিফিয়ে, কি বলে? প্ল্যানিফিয়ে, ওকে, যে প্ল্যানিফিয়ে। প্ল্যানিফি এরকম হবে, হ্যাঁ। আচ্ছা, je planifie, je planifie দেখি একসাথে দো écrire, প্ল্যানিফিক, দেখি, écrire, হ্যাঁ। je
planifier d'écrire হ্যাঁ d'écrire un essai un essai un essai sur l'importance du bénévolat dans la construction ওকে ওকে d'une communauté solidaire রাইট রাইট আচ্ছা আচ্ছা কমিউনিকেট এটা ওয়ার্ডটা কি হবে প্রনাউন্সিয়েশন কমিউনিকে হ্যাঁ কমিউনিকে communité ওকে কমিউনিকে আই সেড NIQUER কমিউনিকে ভার্ব হ্যাঁ কমিউনিকে কমিউনিকে হ্যাঁ না না এখানে ওয়ার্ডটা কি আছে এখানে এটা আছে কমিউনিটি এটাতে কমিউনিটি এর কমিউনিকেট কমিউনিতে না না কমিউনিটি এটাই আমি বলতে চাচ্ছি আচ্ছা, আচ্ছা, কমিউনিট আমি বলছি কমিউনিতে কমু সিএম বুঝতে কম পারছি এমু কমু কমু এই নো টিতে নোতে কমিউনিটি communauté রাইট communauté solidaire রাইট solidaire ওকে communauté solidaire ওকে আচ্ছা তাহলে আমি ফার্স্ট কোয়েশ্চেন করতে পারি ফার্স্ট কোয়েশ্চেন আমি ইজি কোয়েশ্চেন করতে পারি যে হাউ মেনি ওয়ার্ডস ডু আই নিড টু রাইট অথবা আর দেয়ার এনি লিমিটেশনস অফ ওয়ার্ডস ওয়ার্ড লিমিটেশনস are there any word limitations okay tout d'abord are there est-il est-il mot no no are there any est-il tout mot limitation তাহলে হলো কি are there any word limitations এটাই তো বললাম ভাই est-il are আচ্ছা there আচ্ছা এখানে কিন্তু দাঁড়ান এখানে আপনাকে কি বলতে বলেছে écrivez un essai sur l'importance de bénévolat dans une construction dans une société আচ্ছা এখানে আপনার আইডিয়াটা ও শেয়ার আচ্ছা করতে আচ্ছা বলেছে আইডিয়া হ্যাঁ শেয়ার এখানে তো করতে বলছে ওয়ার্ডের ওকে নিয়ে ওকে কথা ওকে বলে আর হ্যাঁ এস এর কথা তো বলে নাই রাইট ওকে তাহলে আমি বলতে হবে তাহলে আইডিয়া আমি শেয়ার করলে আমি আবার কোয়েশ্চেন করব কিভাবে না মানে আপনার আইডিয়ার উপরে বেস করে আপনি কোশ্চেনটা চলে আসবে হ্যাঁ আইডিয়ার উপরে বেস করে কোশ্চেনটা যেমন যেমন আপনি বলতে পারেন যে লাইক ধরেন আপনি নিজেকেই প্রশ্ন করছেন এরকম বিষয়টা ইয়ে করেন হ্যাঁ আপনি বলতে পারেন যে আহ, আহ, এই কি বলে ভলান্টিয়ারিং এই জিনিসটা কি আপনার মডার্ন যে সোসাইটি আছে এটার সাথে কি কোনো রিলিভেন্স আছে এরকম একটা প্রশ্ন হতে পারে হ্যাঁ এরকম হতে পারে তাহলে কি জিজ্ঞাসা করবো এটা তো আমি পারবো না আচ্ছা ওয়ান মিনিট ওকে আচ্ছা আর দেয়ার হ্যাঁ 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 এতিল হ্যাঁ এতিল না ইয়াতিল কি হবে ও আচ্ছা ইয়াতিল সরি হ্যাঁ এতিল তো ইজ দেয়ার হয়ে গেল ইয়াতিল আর দেয়ার আর দেয়ার কি বলবেন সিমিলারিটিস হ্যাঁ সিমিলারিটিস বা ইম্পর্টেন্স যে ইম্পর্টেন্স দেওয়া আছে ইম্পর্টেন্স হ্যাঁ l'importance y a-t-il de l'importance du bénévolat কিসের ইন মডার্ন সোসাইটি তাহলে কি দজন সোসাইটি মডার্ন হ্যাঁ দজন সোসাইটি মডার্ন হয়ে গেল একটা কোশ্চেন ওকে তাহলে জিনিসটা একবার একটু বলি যেটা হচ্ছে ইয়াতিল y a-t-il de l'importance
y a-t-il L'importance euh, l'importance lo benevola dans une société moderne. moderne? ওকে, রাইট, রাইট। ওকে, নেক্সট। ওকে। তারপর হচ্ছে উম সেম কোয়েশ্চেনই তো করতে পারি আগের মতো। না, সেম ডিফারেন্ট চিন্তা করেন। আচ্ছা, আপনি তাহলে বলতে পারেন যে কি টপিকটা ধরনের একটু বেনিভোলেন্ট অন্যরকম। কাজ সোসাইটিতে দরকার, প্রয়োজন, তাই না? আচ্ছা, হ্যাঁ, এটা ভালো কোয়েশ্চেন। Qu'est-ce না, type না, না। কেলটিপ তো what কি ও হবে? কেল টিপ। আচ্ছা, কেল টিপ কেলটিপ বললে তো ইজি হয়ে যায়। ওকে। হ্যাঁ, কেল টিপ দো বেনেভোলা what type of volunteering কেল টিপ দো হুম। না কেল টিপ দোলা না, বেনেভোলা। না, কেলটিপ দো বেনেভোলা। কেলটিপ দো বেনেভোলা। ও আচ্ছা, কেল টিপ দো দিলাম তো, হ্যাঁ, তাহলে তার লা লাগবে না। কেল টিপ দো বেনেভোলা বেনেভোলা কেল টিপ দো are more useful বেনেভোলা in the society, in the community. কেল টিপ দো বেনেভোলা এ প্লু ইউজফুলটা কি হবে? উতিল, উতিল। উতিল। হ্যাঁ, হ্যাঁ, উতিল আচ্ছা, doesn't উতিল community. দজন কমিউনিতে। রাইট, রাইট। আর আচ্ছা, বলতে পারেন যে তারপরে হোয়াট টাইপ অফ রোলস দ্য ইয়াং পিপল প্লে ইন দ্য সোসাইটি, তাই না? যে তারা এই ওকে, নিয়ে কাজ করে, এটা হতে পারে। ইন দ্য সোসাইটি নাকি ইন দ্য ইন দ্য কমিউনিটি, বেনিভোলা? অ্যাকচুয়ালি সোসাইটি কমিউনিটি। আচ্ছা, হোয়াট টাইপ অফ রোলস হ্যাঁ, হ্যাঁ। রোলসটা কি হবে? ঘোল, ঘোল, রোল, ঘোল। ঘোল, আচ্ছা, ঘোল ঘোল, হ্যাঁ, রোল। কেল ঘোল, হোয়াট হুইচ টাইপ অফ রোল রোল কেল ঘোল কেল ঘোল দ্য ইয়াং পিপল প্লে ইন দ্য in কে- ও benevolent কেল volunteering work. ধোল হোয়াট টাইপ অফ রোল কেল ধোল কেল ঘোল কেল ঘোল টিপ। না, না, টিপ কেন? কেল ঘোল মানে হুইচ রোল, কি রোল, তাই না? ও আচ্ছা, লেজন আচ্ছা, কেল বলতে টিপ পারেন দ্য ইয়াং কেল পিপল লেজন টিপ পাভ লেজন পাভ till জুয়ে the can play. পাভ মানে ক্যান, লেজন দ্য ইয়াং পিপল, পাভ মানে ক্যান, till জুয়ে মানে প্লে, জুয়ে dans le bénévolat, in the volunteering, right? ভলান্টিয়ারিং এ তারা কি ধরনের বা সোসাইটি হোয়াট এভার, রোল প্লে হ্যাঁ, করতে প্লে পারে। করে, এরকম প্রশ্ন হতে জি, পারে। দেন দেন তারপর হচ্ছে আমাদের কোন সেক্টরে মানে কোন কাজের জন্য বেনেভোলাটা বেশি দরকার? এটা অলরেডি কাছাকাছি প্রশ্ন আমরা মাত্রই করলাম অবশ্য। আচ্ছা, উম, একটা হতে পারে যে আমরা কিভাবে আহ, আরো বেশি মানুষের কাছে রিচ করব, লাইক তারা যাতে ভলান্টিয়ার ওয়ার্কসে কি করে, পার্টিসিপেট করে, তাই না? এরকম একটা প্রশ্ন হতে পারে। কোয়েশ্চেনটা একবার একটু বলবেন কি কোয়েশ্চেনটা? সরি, বললাম যে আমরা মোর অ্যান্ড মোর পিপলকে কিভাবে এটা এই ভলান্টিয়ারিং ওয়ার্কে পার্টিসিপেট করাতে পারি, তাই না? আচ্ছা, হাউ টু ইনভলভ মোর পিপল ইন দ্য বেনেভোলা। রাইট, রাইট, রাইট। হাউ টু কোমো হাউ টু ইনভলভ কোমো দো মানে এটা বলতে হবে যে হাউ উই ক্যান ইনকারেজ দ্য পিপল টু, রাইট? এরকম ইনকারেজকে কি বলে? আচ্ছা, ইনকারেজকে বলে হচ্ছে অকুঘাস। অপঘাজে। অপঘাজ মানে নাউন, অকুঘাসে, অপঘাজে, হ্যাঁ। আচ্ছা। তাহলে কমো আচ্ছা, অপু তাহলে এটা দেখেন। কোমো
অপু কেন? অপু ক্যান উই ক্যান কোমো আচ্ছা কোমো অপু encourager les personnes encourager les personnes à contribuer à, to contribute à as contribuer à contribuer comme comme bénévolat le comme les bénévolat bénévolats as the comme les bénévolat bénévolat ওকে চলে গেল লে নাকি লো? লে বেনিভোলেন্টস যদি বলেন বা লো ও লে 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 এটা কি বলেন লে লে। আচ্ছা ওকে আর এটা তারপরে একটা মেইন হচ্ছে প্রধান এটা মানে নরমাল কোশ্চেন মানে এটা যে এই ভলান্টিয়ারিং ওয়ার্ক কি হ্যান্ডিক্যাপ পিপলদের কোনোভাবে সাহায্য করতে পারে রাইট বা ছাড়া সাহায্য করে কিনা আচ্ছা বা কিভাবে করে সাহায্য সরি অবশ্যই সাহায্য করে বাট কিভাবে করে এটা বলতে পারেন তাহলে কমো আচ্ছা তাহলে হচ্ছে কোমো হাউ কমো হাউ হাউ হ্যাঁ হাউ কোমো কমো লো লো বেনেভোলা বেনেভোলা হুম এদ কোমো এদ আমি তিল বলতেছি ভাইয়া হাউ এতিল এদ তিল হ্যাঁ হেল্প টু রিফ্লেকশন দ্য পারসনস এতিল এতিল কেন? এতিল না এদ এদ বলেছি ও নট আচ্ছা ইথিল এদ তিল এদ তিল হ্যাঁ AI এদ তিল DE হ্যাঁ এদ টিএফ স্টপ প্লাস ই এদ তিল এদ এদ তিল তিল আচ্ছা লে প্যাকসন লে প্যাকসন বেনেভোলা সরি লে প্যাকসন লে প্লু vulnérable vulnerable রাইট লে প্লু জি জি vulnérable দ্য মোস্ট ভালনারেবল পিপলদেরকে লোপ্লু এটা কিভাবে হেল্প করতে পারে vulnérable ওকে ভালনারেবল কি হবে vulnérable ভুল নেঘাব vulnérable রাইট এটা মোটামুটি কোশ্চেন হয়ে গেল